আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, ফাংশন অধ্যায়টা দেখেন, এটা কিন্তু সেট ও ফাংশন আমাদের এসএসসিতেও আছে, এইচএসসিতেও আছে, তারপরে হচ্ছে এসএসসিতে দুই জায়গায় আছে। দুই জায়গায় বলতে হায়ার ম্যাথও আছে, জেনারেল ম্যাথও আছে, তারপরে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সও অন্য ফাংশন আছে, ক্যালকুলাসেও ফাংশন আছে। তার মানে বুঝতেই পারছেন এই ফাংশন অধ্যায়টা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অধ্যায়টাকে আমরা ভাগ করেছি 5টা টাইপে। আজকে আমরা টাইপ 2টা আলোচনা করব আমরা। এবং এটা থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা রিটেন প্রিলি ছাড়াও এটা থেকে ভাইভাতে কোশ্চেন করবে। ডোমেইন কাকে বলে, ফাংশন কি, কোনটা ফাংশন কখন, এই জাতীয় কোশ্চেন এখান থেকে আপনাকে ভাইভাতেও করতে পারে। আমরা চলে যাই আমাদের টাইপ 1 এর একদম কনসেপ্টের মধ্যে। ঠিক আছে, টাইপ 1 এর যে কনসেপ্টগুলো আলোচনা আছে, প্রথমেই আমরা ফাংশনের সংজ্ঞাটা বুঝবো। ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই দুইটা সেটের মধ্যে যদি কোনো একটা নিয়মের মধ্যে এক্স এর প্রত্যেকটা উপাদানের সঙ্গে ওয়াই এর কেবল একটা উপাদান এর মধ্যে কি করা যায়, সম্পর্ক তৈরি করা যায়। ওই যে নিয়মটা, এটাকে কি বলা হয়, এক্স থেকে, মানে ওই নিয়ম কি বলে, এক্স থেকে ওয়াই এ বর্ণিত একটা ফাংশন। তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কেবল একটি উপাদান, মানে এক্স এর একটা মানের সাথে ওয়াই এর একটাই, মানে ফিক্সড একটা। ঠিক আছে, কেবল একটি মানে কি, এক্স এর একটা মানের সাথে ওয়াই এর একটা মানকেই যদি কি করা যায়, মানে সম্পর্ক তৈরি করা যায়, তখন এক্স থেকে ওয়াই বর্ণিত একটা ফাংশন বলা হয়। সহজে আমরা যদি এটার সংজ্ঞাটা একটু সহজে বুঝি, ঠিক আছে, অর্থাৎ ফাংশন হচ্ছে একটা নিয়ম যেটা ইনপুট হিসাবে একটা মান নেয়, মানে এক্স এর মানটা নেয় এবং এর উপর কিছু কার্যকলাপ সম্পূর্ণ করে সে আউটপুট হিসাবে একটা নির্দিষ্ট মান দেয়। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে আমরা যদি বাস্তবে মানে রিয়েলি বুঝি, মানে আমি যদি একটা y ইকুয়াল টু এরকম একটা সমীকরণ লিখি 2x + 5, সেই ইনপুট হিসাবে যদি আমি 2 দেই, তাইলে মানটা হয়ে যাবে y এর একটা মান ইনপুট নিল, সে কার্যকলাপ সম্পূর্ণ করলো এবং y এর মান সে 9 হিসাবে আউটপুট দিল। x এর মান যখন কত ছিল, যখন x এর মান 2 ছিল। ঠিক আছে, যখন x এর মান 2 ছিল তখন আমরা কি পাইছি, y এর মানটা 9 পাইছি। মানে x এর কিছু মান সে নেয় এবং ইনপুট হিসেবে নেওয়ার পরে কিছু কার্যকলাপ সম্পূর্ণ করার পরে সে y এর কিছু মান সে দেয়। এটাই হচ্ছে আমাদের ফাংশন হিসেবে আমরা বুঝি। তবে আমরা সংজ্ঞাতে যদি বলা হয় তাহলে আমরা এটা লিখলে বেটার, লেখার ক্ষেত্রে বা এটা বেটার। ঠিক আছে, জাস্ট আমরা যেহেতু এমসিকিউ করব, আমাদের বুঝাটা হচ্ছে আসলে মেইন। ফাংশনটা হচ্ছে x এর মানটা নিয়ে y এর মানটা দেয়, এটাই হচ্ছে ফাংশন। সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এটা অনেক ভাবে হইতে পারে, যেমন এরকম থাকে না, আমরা সেটা দেখি নাই, হ্যাঁ, 5,2, তারপরে এখানে ছিল 3,2, এরকম ফাংশন ছিল না, বলতো না যে এরকম ফাংশনের ডোমেইন নির্ণয় করো a * b। যখন ক্রমজোড় আকারে গুণ করতাম কার্তেশীয় গুণজ, তখন আমরা প্রথম উপাদানগুলোকে কি করতাম, ডোম f। ঠিক আছে, যেমন 5,3, ঠিক আছে, এবং রেঞ্জ কত ছিল, f = দুইটাই 2 আছে, এই কারণে জাস্ট এটাকে আমরা 2 লিখতাম। তাহলে এখান থেকেও আমরা ডোমেইন রেঞ্জ বের করতে পারি, মানে এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা একটা ফাংশন। তো এই জাতীয় এটা কখন ফাংশন হবে কখন হবে না, সেটা এরকম আকারে প্রকাশ করা যায়। একটু আগে দেখছি y = এই আকারে ফাংশনকে প্রকাশ করা গেছে, দেখছেন, একটু আগে প্রকাশ করছি এরকম আকারে, এখন প্রকাশ করছি এরকম আকারে, এখন আবার এরকম আকারে, এই যে এইটাকে আবার এরকম আকারে আমরা এরকম ভাবে বলি না, 1 2 3 এরকম দিয়া বলে না মাঝে মাঝে, যে আমরা দেখি না যে নিজের কোনটা ফাংশন বা কোনটা ফাংশন নয়। তো এখন আমরা এটা হচ্ছে অন্যয় থেকে আমরা ফাংশনটা যদি বুঝি, তাহলে ফাংশনের প্রকাশক যে পদ্ধতিটা, আবার চিত্র থেকে আমাকে মাঝে মাঝে দিয়া বলে যে এটা কি ফাংশন বা এটা কি ফাংশন। ঠিক আছে, তার মানে কি, এরকম চিত্র আকারে আমাকে বলতে পারে ফাংশন কি ফাংশন না। ঠিক আছে, এরকম অন্যয় দিয়ে বলতে পারে ফাংশন কি ফাংশন না, এরকম সমীকরণ দিয়ে বলতে পারে ফাংশন কি ফাংশন না। ঠিক আছে, তার মানে কোনো একটা ফাংশন আমাকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারে, সেটা আমাদের আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ফাংশন বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারে। আমরা যদি দেখি, দেখেন এরকম ভাবে যখন আমাদের কোনো সমীকরণ দেয়, ধরলাম এখানে 1 2 3 দিল, তো এখানে আমি যেটা পাইলাম, ধরলাম এখানে 3 পাইলাম, ঠিক আছে, এখানে 5 পাইলাম, 3 পাইলাম, এখানে ধরলাম 4 পাইলাম, আর এখানে আমি 5 পাইলাম। ঠিক আছে, তার মানে এইখানে এই যে এটা এমন একটা জিনিস এমন ভাবে বর্ণিত আছে যে y = x + 2 আকারে একটা ফাংশন আছে। x এর মান যদি আমি y1 বসাই তাহলে y এর মান 3 হয়, x এর মান 2 বসালে y এর মান 4 হয়, x এর মান 3 বসালে y এর মান 5 হয়। তাহলে এটার সাথে এটা সম্পর্কযুক্ত, এটার সাথে এটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, মানে x এ বর্ণিত y কে ফাংশন, এভাবেও এটাকে আমরা প্রকাশ করতে পারি। এখন দেখেন এই জাতীয় সবাই, মানে এরকম অন্যয়গুলো কখন ফাংশন হবে সেটা বোঝার জন্য আমাদের x এর অধীনে একাধিক y থাকবে না।
প্রথম শর্তটা হচ্ছে x এর অধীনে একাধিক y থাকবে না। তার মানে একটা x এর অধীনে একটা 1 2 3 আমি যখন দিব, ওই ধরেন এখানে a b c আছে, তো একটা x এর অধীনে এরকম যদি একাধিক y থেকে যায়, খেয়াল করছেন, মানে একটা x এর অধীনে আমরা একাধিক y, সেটাকে যদি আমরা বুঝি, অনেকে এটাকে এইদিকে মানে মাতার সাথে তুলনা করে, এটা হচ্ছে সন্তানের সাথে তুলনা করে, ঠিক আছে, মাতা আর এদিকে সন্তান, ঠিক আছে। তো অনেকে এটাকে কি করে, যে কোনো একটা, আমি যদি বলি ধরেন এটা একটা আম গাছ, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা আম, তো এটা যদি একটা আম হয়, এই দুইটা জিনিসের মধ্যে একটা, দেখেন এই দুইটা গাছের মধ্যে একটা ফল ধরতে পারে, দুইটা গাছের মধ্যে একটা ফল, মানে এটা পসিবল না, তার মানে এটা কি না, ফাংশন হতে পারে না। প্রথমত একটা x এর অধীনে একাধিক y থাকবে না, একটা x এর অধীনে y একাধিক y থাকবে না, এবং কোনো x ফাঁকা থাকবে না। ধরেন এই x এর অধীনে এই x এর এটার মান ছিল এটা, এবার এই xটা কি মানে নাই, মানে এই xটা ফাঁকা, তার মানে এটা এমন হয়েছে যে একটা আম আছে বাট গাছ ছাড়া, এমন আছে সন্তান আছে মানে মাতা ছাড়া সন্তান হয়েছে, এটা কি পসিবল? মানে উদাহরণ দিয়ে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ফাংশন হইতে গেলে, মানে প্রথমত আমি যদি গাণিতিকভাবে একটু বুঝি, x এর একটা x এর অধীনে একাধিক y থাকবে না, প্রথমত একাধিক y থাকলে ক্রস দিয়ে দিব, সেকেন্ড হচ্ছে কোনো x ফাঁকা থাকবে না, এই দুটো অপশন আমরা মনে রাখবো। তাহলে দেখেন x এর অধীনে একাধিক y থাকবে না এটা, আর কোনো x ফাঁকা থাকবে না এটা, এই দুটো অপশন যদি আমরা বুঝি, তাহলে দেখেন এই এখানে কি একটা x এর অধীনে একাধিক মান আছে, একটার কি একাধিক মান আছে, নাই, কোনোটা কি ফাঁকা আছে, নাই, তাহলে এটা ফাংশন। দেখেন একটা x এর অধীনে একাধিক মান আছে না, এই যে দেখেন এখানে কিন্তু ঘটনাটা এইটার দুইটা মান নাই, বাট এই দুইটার দুইটা মান হয়েছে, এটার একটা এটার একটা, একটার একটা একটাই, এবং কোনো x কি ফাঁকা আছে, মানে কোনো x এর মান কি ফাঁকা আছে, নাই। তার মানে একটা আম গাছের মধ্যে, দেখেন একটা আম গাছের মধ্যে দুইটা ফল ধরতে পারে না, দুইটা ফল ধরতেই পারে, মানে এটা পসিবল, তার মানে এটা কি ফাংশন, বা একটা এটা ফাংশন। বাট এখানে এসে দেখেন, আপনি যদি এখানে যান, ঠিক আছে, এটা কি ফাংশন? দেখেন একটার মধ্যে দুইটা আছে, তাহলে প্রথম শর্ত বিরোধী হয়ে গেছে। আমাদের যে দুইটা শর্ত ছিল যে একটা x এর অধীনে একাধিক y থাকবে না, একটা x বাট একাধিক y, তার মানে এটা ফাংশন না। না মানে এমন হইছে যে গাছ দুইটা কিন্তু আম একটা, গাছ দুইটা আমার একটা, এটা কি পসিবল? এটা কি পসিবল? তাহলে x এর অধীনে একাধিক y আছে, একটা x এর অধীনে একাধিক y আছে, ফাংশন না। কোনো x ফাঁকা থাকবে না, এই x এর মান ফাঁকা, এটার কোনো মানে নেই, তাহলে কোনো x ফাঁকা থাকবে না। তাহলে দুটো শর্ত বুঝলে আপনি এই জাতীয় ফাংশন আপনি দেখলেই, যখনই দেখবেন একটা x এর অধীনে একাধিক y থাকবে না, দুইটা কথা মনে রাখবেন, একটা x এর অধীনে একাধিক y থাকবে না এবং কোন x ফাঁকা থাকবে না, এই দুইটা কথা মনে রাখবেন। এরকম চিত্র যেভাবেই দেখ আপনাকে, যেভাবেই আপনাকে এরকম চিত্র দিয়ে বলে নিচের এটা ফাংশন কিনা, আপনি এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। স্টুডেন্টকে বোঝানোর ক্ষেত্রে আপনি উদাহরণ দিতে পারেন, তবে বেসিক্যালি আপনি যদি এই কথাটা মনে রাখেন, দুইটা কথা আপনাকে যেভাবেই চিত্র দেব তখন আপনি ধরতে পারবেন সেটা ফাংশন কি ফাংশন নয়, ঠিক আছে। আমরা চলে যাই, যেমন এখানে দেখেন একটা জিনিস আমরা যদি সমীকরণ আকারেও প্রকাশ করি না, ফাংশনকে তো আমরা সমীকরণ হিসাবে ধরতে পারি, y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 4, তো এইটাকে যেমন y স্কয়ার ইকুয়াল টু যখন x মাইনাস 4 জানেন তো এটা কি সেই সমীকরণ একটা পরাবৃত্তের সমীকরণ, ঠিক না। এই পরাবৃত্তটা আমি যদি y এর মানটা বের করি তাহলে প্লাস মাইনাস রুট x মাইনাস 4 হয় না, তার মানে আমি যদি x এর মান ধরেন, আমি একটা মানে এমন ভাবে ধরলাম জানি 15 রুটটা উঠে যায়, x এর মান যদি 20 ধরি তাহলে এটা 16 হয়ে যায়, মানে 20 ধরলে x ইকুয়াল টু ধরলাম 20, ধরলাম x ইকুয়াল টু 20, ধরার পরে প্লাস মাইনাস 16 হইলে এটা 4 হয়ে যায়, তার মানে x এর মান 20 ধরে একবার পাইলাম 4, x এর মান 20 ধরে একবার পাইলাম -4, তার মানে 20 এর জন্য, মানে 20 এর জন্য কয়টা মান পাইছি, 4 ও পাইছি -4, তাহলে একটার অধীনে দুইটা মান পেয়ে গেলাম না, একটার অধীনে দুইটা মান পেয়ে গেলাম না। একটা ডোমেইনের জন্য মূল সংজ্ঞাটাই আমরা শিখছিলাম যে একটা সংজ্ঞাটা যখন আমরা শিখছিলাম x y দুটো যদি সেট হয়, x সেটের প্রত্যেকটা উপাদানের জন্য y সেটের প্রত্যেকটা কেবল একটা উপাদানে সংশ্লিষ্ট করা যায়, বাট একটার জন্য দুইটা হয়ে গেল না, তাহলে এটা ফাংশন না, বাট এটা ফাংশন না। আবার যদি এটাও হয়, এটা কি ফাংশন, y ইকুয়াল টু ধরেন যে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x, তো আমি x এর মান 4 ধরলে, তো x এর মান যদি 4 ধরি, x ইকুয়াল টু 4 ধরলাম, তাহলে y ইকুয়াল টু কিন্তু আমি পাচ্ছি প্লাস মাইনাস 2, তার মানে 4,2 আবার 4,-2, তার মানে কি একটা x এর জন্য আমি দুইটা মান পাচ্ছি না, একই ভ্যালুর জন্য একটা ইনপুটের জন্য দুইটা y পাচ্ছি, সেম ইনপুটের জন্য দুইটা y পাইলে এটা ফাংশন হবে না। কারা কারা ফাংশন হয় না সেটা যদি আমি একটু বুঝি, বাট এটা কিন্তু আবার ফাংশন। দেখেন y ইকুয়াল টু রুট, জাস্ট এখানে প্লাস মাইনাসটা নাই, y ইকুয়াল টু রুট দিয়ে দিয়েছে, বসাইলে 4 হয়, x এর মান 20 ধরছি, y এর মান 4 হইছে, এটা ফাংশন, এইটা ফাংশন, বাট এটা ফাংশন না। আমরা একটু দেখি, বৃত্তের সমীকরণ কখনো ফাংশন হয় না, মনে রাখবেন, বৃত্তের সমীকরণ পরাবৃত্ত, এটা এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে পরাবৃত্ত, যখন আমরা পরাবৃত্তের সমীকরণে কি জানি, যার ঘাত কম মানে y স্কয়ার ইকুয়াল টু x, যার ঘাত কম পরাবৃত্ত তার দিকে হা করে, পজিটিভ হইলে x এর পজিটিভ দিকে, নেগেটিভ হইলে নেগেটিভ দিকে, তাহলে এই দিকে হা করব, ঠিক আছে। আর এটা হচ্ছে x এর y এর ঘাত কম এই দিকে,
ঠিক আছে, এটা হচ্ছে এদিকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। মনে রাখবেন এইটা, এই দুইটার জিনিসের মধ্যে এইটা ফাংশন নয়, ঠিক আছে, এটা ফাংশন নয়, ঠিক আছে, আর এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু ফাংশন, এটা মনে রাখবেন, এটা কিন্তু ফাংশন। কেন? কারণ মনে রাখবেন চিত্র আকারে যদি আমরা যাই, একটু পরে আমি ব্যাখ্যা করতেছি, চিত্র আকারে গেলে ওয়াই অক্ষের সমান্তরালে কোনো রেখা আঁকলে এটা যদি একটা বিন্দুতে ছেদ করে এটা ফাংশন, একাধিক বিন্দুতে ছেদ করলে এটা ফাংশন না, একাধিক এদিকে হইলেও একাধিক বিন্দুতে ছেদ করবে তখনও সেটা ফাংশন হবে না। মানে ওয়াই এর ঘাতের মধ্যে স্কোয়ার হইলে সেটা ফাংশন নয়, এক্স এর ঘাতের মধ্যে স্কোয়ার হইলে এটা ফাংশন। কারণ আমাকে যদি ওয়াই ইকুয়াল টু ধরেন এক্স কিউব প্লাস 2 দিল বা এক্স স্কোয়ার প্লাস 3 দিল, এতে আমার কোনো চেঞ্জ নেই। এক্স এর মান 2 দিলে এটা হয়ে যায় কত 4 আর 3 7, এক্স এর মান 2 ধরছি, ওয়াই এর মান 7 হইছে। কিন্তু এখানে যে ঘটনাটা হবে এক্স এর মান 2 ধরলে ওয়াই এর মান 2টা আসবে। এদিকে ধরুন আমি 2 ধরছি, এখানে যদি 7 আসে 2,7, তাহলে এখানে আসবে 2,-7, তাহলে সেই মানের জন্য 2টা আসছে, একই ইনপুটের জন্য 2টা মান আসছে, সুতরাং এটা ফাংশন হবে না। ঠিক আছে, তার মানে বৃত্তের সমীকরণে অবশ্যই ফাংশন হয় না। পরাবৃত্তের মধ্যে দুইটার মধ্যে একটা ফাংশন, এটা খেয়াল রাখতে হবে। এবং উপবৃত্ত, এই যে উপবৃত্ত দেখেন, আপনি যদি উপবৃত্ত আঁকেন তাহলে উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, উপবৃত্ত দুই অক্ষকে এইভাবে যদি আঁকেন, এইভাবেও যদি আঁকেন, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুইটা বিন্দুতে ছেদ করে, তার মানে উপবৃত্ত ফাংশন নয়। উপবৃত্তের সমীকরণও ফাংশন হয় না, সাধারণত পরাবৃত্ত হয় না। মানে কয়েকটা সমীকরণ আমি আপনাকে পরিচয় করে দিলাম যে কারা কারা ফাংশন হতে পারে না। ঠিক আছে, এরা ফাংশন হতে পারে না। লেখচিত্র থেকে ফাংশন, মানে এক্স ওয়াই যদি কোনো একটা সমতল হয়, এক্স ওয়াই সমতলের মধ্যে আমি যদি লেখচিত্র থেকে ফাংশন দেখি, এক্স ওয়াই সমতলের মধ্যে যদি একটা ফাংশন তখনই হবে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরল রেখা লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ না করে, একটার বেশি বিন্দুতে ছেদ না করে। তো আমি যদি এরকম একটা রেখা বা বক্ররেখা ধরেন, এটা কার বলতে পারবেন, ওয়াই দিকে কিন্তু cos x, কিন্তু sin x টা কি, sin x টা হচ্ছে জাস্ট এই দিক দিয়ে দেব। ঠিক আছে, sin x টা এই দিক দিয়ে এইভাবে আর কি, sin x টা এইভাবে চল, তাহলে sin x টা এটা নিচেরটা না উপরেরটা, তার মানে ধরেন sin x আর cos x, তো এটা যে cos x, তো এটার ক্ষেত্রে আমি যদি y অক্ষের সমান্তরালে কোনো রেখা আঁকি তাহলে এটা কি একের অধিক বিন্দুতে ছেদ করছে না, তাহলে এই y ইকুয়াল টু cos x যে ফাংশনটা সেটা কিসের, সেটা অবশ্যই ফাংশন, সেটা অবশ্যই ফাংশন। এটা দেখেন আমি যদি দাগ দিয়ে সরল রেখা যোগ করি, মানে এটাতে যদি এই xy সমতলের মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে, আমি যদি y অক্ষের সমান্তরালে রেখা আঁকি একের অধিক বিন্দুতে ছেদ করে ফেললো না, তাহলে এটা কি ফাংশন, এটাও ফাংশন না। বাট একটা সরল রেখা ধরেন এভাবে সে চললো, আমি ও অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করব, তার মানে এটাও কি ফাংশন, এটাও কি ফাংশন। তাহলে ফাংশন পাইলাম কোনটা, আমি এটা ফাংশন পাইলাম। ঠিক আছে, এটা একের অধিক বিন্দুতে ছেদ করবে, এটা ফাংশন পাইলাম না। এটা কি ফাংশন, একের অধিক বিন্দুতে ছেদ করবে, ফাংশন নয়। বৃত্তের সমীকরণ কি ফাংশন, আমরা দেখছি সমীকরণও ফাংশন হয় না, চিত্র আঁকালে তো এটা একই কথা, জাস্ট আমরা চিত্র দিয়ে বুঝতে পারি, অন্যয় দিয়ে বুঝতে পারি, সমীকরণ দিয়ে বুঝতে পারি যে এটা ফাংশন কি ফাংশন না। ঠিক আছে, ধরেন এটা a স্কয়ার, তো এটা কি ফাংশন, একের অধিক বিন্দুতে ছেদ করে না, এটাও ফাংশন হয় না। কিন্তু দেখেন ওই পরাবৃত্তটা কিন্তু একের অধিক বিন্দুতে ছেদ করে না, একটা বিন্দুতে ছেদ করে, তার মানে এটা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay আর কি, 4ay আকারের যে ফর্মটা, এটার ক্ষেত্রে এটা কি না, এটা কিন্তু ফাংশন। ঠিক আছে, কিন্তু ওই পরাবৃত্তটা যেটা আমরা এটা, মানে এইটা কিন্তু আবার উভয় অক্ষকে ছেদ করে, মানে এইটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা দুইটা বিন্দুতে ছেদ করে, ফলে এই যে এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তার মানে এটা দুই বিন্দুতে ছেদ করলে সেটা এই নরমালি আমাকে যদি বলে কোনটা ফাংশন, সমীকরণটা দিতে পারে, আমাকে চিত্রটাও দিতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি, কোনটা ফাংশন না, এখানে একদম ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকার পরে যদি এটা একের অধিক বিন্দুতে ছেদ করে, সেটা কি হবে না, ফাংশন হবে না। ঠিক আছে, তাহলে ফাংশন হবে কারা কারা, হবে না কারা কারা, কোন ধরনের সমীকরণগুলো, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, মনে রাখবেন দুইটার মধ্যে, দুই ধরনের পরাবৃত্তের মধ্যে x স্কয়ার যেগুলো থাকবে সেগুলো পরাবৃত্তের ক্ষেত্রে ফাংশন, y স্কয়ার গুলো যেগুলো থাকবে, একটা ঘাতের মধ্যে কিন্তু স্কয়ার থাকে পরাবৃত্তের মধ্যে, মনে রাখবেন হয় x এর মধ্যে স্কয়ার থাকবে, না হয় y এর মধ্যে স্কয়ার থাকবে। ঠিক আছে, তখন যেগুলো y এর মধ্যে স্কয়ার সেটা ফাংশন হবে না। ঠিক আছে, আচ্ছা গেল এটা। আমরা এই যে টাইপটা আলোচনা করেছি, এই এক টাইপের উপর ভিত্তি করে আমরা এখন এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। দেখেন নাম্বার 1, কোন সমীকরণটি ফাংশন, 1 নাম্বার। তো বৃত্তের সমীকরণ এটা ফাংশন না, পরাবৃত্তের সমীকরণে y এর মধ্যে ঘাত আছে, ফাংশন নয়। কারণ কি x এর মধ্যে ঘাত থাকতে হইতো, y এর মধ্যে স্কয়ার আছে, তার মানে এটাও পরাবৃত্তের সমীকরণ। দুইটার মধ্যে যখন একটার মধ্যে স্কয়ার দেখবেন আর একটা মুক্ত দেখবেন, এক ঘাত একটা দুই ঘাত, তখনই মনে করবেন পরাবৃত্ত। যেহেতু আমরা জানি যে পরাবৃত্তে y এর মধ্যে স্কয়ার থাকলে সেটা x অক্ষের y অক্ষের সমান্তরাল রেখা এটাকে দুইটা বিন্দুতে ছেদ করবে, তার মানে এটাও ফাংশন না, এটাও না, এটাও না, এটা জাস্ট ফাংশন হয়ে যাবে, কারণ x এর উপরে চেঞ্জ করলে কোনো সমস্যা নেই।
মানে x এর উপর কিউব দিলে প্রতিটা ভিন্ন ভিন্ন মানের জন্য আমি 2 ধরলে 2 কিউব মানে 8 আর প্লাস 2 x এর মান যদি 2 ধরছি তাহলে x এর মান ধরছিলাম 2, y এর মান 2 কিউব 8 প্লাস 10 পাইছি, মানে প্রতিটা মানের জন্য একটাই। আমি যদি -2 ধরি, দেখেন আমি যদি -2 ধরি তাহলে কি হবে, -2 ধরলে এটা কি হবে, -2 ধরলে হয়ে যাবে কত, -2 ধরলে -8 প্লাস 2 মানে -6, -2 ধরলে x এর মান y এর মান না, প্রতিটা ভিন্ন ভিন্ন মানের জন্য x এর y এর প্রতিটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তাইলে এটা কি হবে, ফাংশন হবে। ঠিক আছে, তো এখানে একটা মানের জন্য কেবল একটাই, একটা মানের জন্য একটা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, তখন আবার যখন আমরা এক এক শিখবো তখন আবার একটু ঝামেলা হবে, প্রতিটা ভিন্ন ভিন্নের জন্য প্রতিটা ভিন্ন ভিন্ন এমন না, যেমন 2 এর জন্য এখানে 10 হয়েছে খেয়াল করেন, আবার এখানে 6 এর যদি 10 হয় কোনো সমস্যা নেই, x এর একটা মানের জন্য এরকম দুইটা হইতে পারে, কোনো সমস্যা নেই, প্রতিটা এই 2 এর জন্য 10 হইছে আবার 2 এর জন্য 5 হইছে, এটা পসিবল না, একটার জন্য দুইটা পসিবল না, এটা ফাংশন হবে না, বাট এটা হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ একটা একই জিনিসের দুইটা থাকবে না, ওই যে আমরা বললাম যে এটা হচ্ছে ধরেন আম গাছ, এই আম গাছ দুইটা কিন্তু আম একটা, এটা কি পসিবল, সম্ভব না, এটা কিন্তু দেখেন দুইটা আম গাছের মধ্যে দুইটা আম থাকতে পারে, বা এখানে দুইটা গাছের মধ্যে এটা হইতে পারে, একটা আম গাছ মানে 10 একটা আম গাছ একের মধ্যে দুইটা থাকতে পারে, পসিবল। ঠিক আছে, যেটা পসিবল এটা ফাংশন। তো এখানে দেখেন পরের প্রশ্ন 2 নম্বরে, নিচের কোন অন্যটি ফাংশন নয়? তো আমরা ফাংশনের ক্ষেত্রে কি জানি, কোনটা ফাংশন হয়, ফাংশন নয় মানে কি, এটা দেখেন যেটা ফাংশন নয় এটা আমাদের শর্তটা মানবে না। আমরা যদি প্রথমে দেখি একটার কি দুইটা মান আছে, একটা ডোমেনের কি দুইটা মান আছে, তার মানে এটাই তো ফাংশন নয়, একটা এটারও দুইটা আছে, এটারও দুইটা আছে, দুইটা শর্ত এখানে ভুল আছে, 2 এর 2 4 আর 5 আছে, 3 এর 4 আর 5 আছে, মানে দুইটা এখানে ভুল আছে। ইনপুট x এর একটার অধীনে দুইটা মান আছে, একটার অধীনে দুইটা মান আছে, x এর কোনো মান ফাঁকা না থাকলে অথবা একটার অধীনে দুইটা থাকলে সেটা ফাংশন হয় না, তাহলে সেই শর্ত অনুযায়ী যেটা ফাংশন নয়। এই যে দেখেন একটার দুইটা নাই এবং কোনোটা ফাঁকা নাই, একটার দুইটা নাই কোনোটা ফাঁকা নাই, একটার দুইটা নাই, দেখেন এখানে দুইটার একটা সমস্যা নাই, ঠিক আছে, একটার তো দুইটা নাই, ঠিক আছে, তার মানে এটা কি ফাংশন, এটাও ফাংশন, এটাও ফাংশন, ফাংশন নয় কোনটা, এটা। এইভাবে যদি আমাকে এগুলো চেঞ্জ করে দেয় নিচের কোনটা ফাংশন অথবা ফাংশন না, আপনার থিম দুইটা মনে রাখবেন, একটা x এর অধীনে দুইটা থাকবে না বা কোনো x খালি থাকবে না, ঠিক আছে। নিচের কোনটি ফাংশন নয়, দেখছেন এটা কি, এটা কি ফাংশন, ঠিক আছে, ওই যে y স্কয়ার এটা কিন্তু ফাংশন, এটাও কিন্তু ফাংশন, এটাও ফাংশন। এটা চিত্রটা কি, y ইকুয়াল টু মডুলাস অফ x এর চিত্রটা কি জানেন, মডুলাস অফ x এটা হয় এরকম আর কি, মানে এটা এদিকে যায় আবার এদিকে যায়, মানে আপনি যদি ধরেন 1 ধরেন, x এর মান যদি 1 ধরেন y এর মান 1 এ হয়, x এর মান 2 ধরেন y এর মান 2 হয়, x এর মান 3 ধরেন y এর মান 3 হয়, x এর মান -1 ধরেন দেখবেন y এর মান পজিটিভ 2 হয়ে গেছে, তার মানে এটা, তার মানে এটার ক্ষেত্রে আমি যদি x অক্ষের সমান্তরাল একটা রেখা কি একটা বিন্দুতে ছেদ করবে না, তার মানে এটা একটা কি ফাংশন, এটা একটা ফাংশন। আর এখানে এই যে এটা একটা সরলরেখা সে যেভাবেই যাক না কেন একটা সরলরেখা তো একাধিক বিন্দুতে একটা বিন্দুতে ও একটা সমান্তরাল রেখা ছেদ করবে, তার মানে এটাও কি ফাংশন। বা আমরা এইভাবে মান বসাই, ইনপুট বসায় যাচাই করতে পারি, x এর মান একটা বসাইলাম দেখবো y এর মান একটাই পাবো, x এর মান আরেকটা বসাইলাম y এর মান আরেকটাই পাবো। ধরুন আপনি এরকম বসাই, এরকম আছে আপনার কাছে y স্কয়ার ইকুয়াল টু x, কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা আছে, তখন y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x আসতেছে, একটা বসাইলে x এর মান একটা বসাইলে আপনি y এর মান দুইটা পাচ্ছেন, একটা বসাইলে দুইটা পাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। নিচের কোনটি ফাংশন, তাহলে এটার উত্তর কোনটা, এটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন, x স্কয়ার হইলে ফাংশন, সমস্যা না, x এর মান 2 বসাইলে y এর মান 4, কিন্তু 3 বসাইলে কত, এখন যদি আপনি বলেন যে না আমি যদি -2 বসাই, 2 বসাইলে 4 হয়, -2 বসাই কত হয়, -2 বসাইলে 4 হয়, 2 বসাইলেও 4 হয়, এটা কি ফাংশন, এটা অবশ্যই ফাংশন, x এর একটা মানের জন্য একটাই আসছে মান, মানে ওই জাস্ট মাতা একজন তার সন্তান দুইজন হইতে পারে, কিন্তু এমন তো হয় নাই যে এটা 4 এটার জন্য আবার -4 আসছে, মানে সন্তান দুইটা কিন্তু মা দুইজন, আর একজন সন্তান কিন্তু মা দুইজন, এটা কি পসিবল না, তাহলে এটা ফাংশন হবে না। এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন। আমরা চলে যাই আমাদের এটা, নিচে কোনটা ফাংশন, এটা বৃত্তের সমীকরণ, এটা ফাংশন নয়, এটা প্লাস মাইনাস আছে, x এর একটা মানের জন্য দুইটা মান পাওয়া যাবে, এটা y এর ঘাতের উপর স্কয়ার মানে পরাবৃত্তের ওইটা, এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে, একটা মানের জন্য একটাই পাওয়া যাবে। নিচের কোনটি ফাংশন নয়, আবার রেখা আঁকমু একটা বিন্দু ছেদ করছে, ফাংশন, এটা ফাংশন, একটা বিন্দুতে ছেদ করছে, এটাও ফাংশন, বাট এটা সরল রেখা আঁকলে ও অক্ষের সমান্তরাল রেখা আঁকলে দুইটা বিন্দুতে ছেদ করবে, সুতরাং একাধিক বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না, তাইলে ফাংশন নয় কোনটা, এখানে এই ঘ নাম্বারটা ফাংশন নয়, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু উত্তরগুলো বুঝতে পারছি। আমরা একটু চলে যাই সামনে, নিচের কোনটা ফাংশন,
6 নাম্বার, একটা বিন্দুতে ছেদ করে ফাংশন, এটাই তো ফাংশন, শেষ। এটা দুটো বিন্দুতে ছেদ করে, এটাও দুটো বিন্দুতে ছেদ করে, এটাও দুটো বিন্দুতে ছেদ করে, তার মানে দেখেন সবগুলোই পরাবৃত্ত দিছে কিন্তু ঝামেলা আছে, দেখছেন? তার মানে এটা কিন্তু ফাংশন, বাকি দুইটা কিন্তু ফাংশন না। এটা কিসের সমীকরণ নির্ণয় করে? x + y = আমরা জানি সবাই এটা সরলরেখা। এখন এটা কি? এটা একটা ফাংশন, কারণ সরলরেখার সমীকরণ একটা বিন্দুতেই ছেদ করবে, ঠিক আছে? এটা ফাংশন, বাকিটা কিন্তু ফাংশন হয় না, ঠিক আছে? এখানে যে অপশনগুলো আছে মূলত এখানে এটা কিসের লেখচিত্র বুঝাইবে? একটা সরলরেখা যেটা একটা ফাংশনকেও বুঝাইতে পারে। কোনটা ফাংশন? একটার একাধিক আছে তার এটা ফাংশন না, একটার একটাই আছে বাট এটা ফাংশন, একটার একাধিক আছে ফাংশন না, এখানে একটার একাধিক আছে তার মানে ফাংশন না, ঠিক আছে? তার মানে গ নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে ফাংশন সম্পর্কিত যত প্রকার প্রশ্ন আসে, ঠিক আছে, প্রতিটা টাইপ থেকে আলোচনা করেছি, চিত্র আকারে, অন্যয় আকারে, সমীকরণ আকারে, বিভিন্ন আকারে আমরা এখানে ফাংশনটাকে বোঝানোর চেষ্টা করেছি। তার মানে এখান থেকে যেভাবে আপনাকে কোশ্চেন দেখ, আপনাকে আটকানো সম্ভব হবে না যদি আপনি একদম বুঝে শুনে এগুলো করেন। এটা বুঝেনি তো, এটা আপনি এটার সাথে, এই কথাটার সাথে তো আমরা কতবার পরিচিত, ঠিক না? ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন কি? যদি কোনো একটা ফাংশন ধরেন, আমরা একটা সম ফাংশনকে যদি f of f যেন x টেন্ডস টু y, এটা দ্বারা বুঝাইলাম একটা ফাংশন f of x যেন y এর একটা ফাংশন আর কি ধরলাম, মানে a x² + 3, মানে এই f of x কে আমরা y লিখি না, মানে এটা আর কি। x টা হচ্ছে f যেন x টেন্ডস টু y আকারে, এই x টা হচ্ছে ডোমেইন আর এই ওয়াইটা হচ্ছে কোডোমেইন। একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে কোডোমেইন আর এটা হচ্ছে কি ডোমেইন এফ। এখানে কিন্তু রেঞ্জ নেই কোনো সমীকরণে এফ যেন এক্স টেন্ডস টু ওয়াই ফাংশন এর ক্ষেত্রে এক্স কে ডোমেইন বলা হয় এবং ওয়াই কে কোডোমেইন বলা হয়, ঠিক আছে? ডোমেইনকে ডিএফ এবং কোডোমেইনকে সিওডি এফ দ্বারা প্রকাশ করা হয়। তবে আমরা যদি এটার একটু বোঝার জন্য সংখ্যাটা শিখি, কোনো একটা ফাংশনের স্বাধীন চলক, মানে দেখেন y ইকুয়াল টু, একটু আগে যে x² + 3 আমি সমীকরণটা লিখলাম, x এর মানের উপরে y টা ডিপেন্ডেন্ট না, তার মানে স্বাধীন চলকটাকে, তার মানে আমি ধরতে পারি নিজের মন মতন। x এর মান 2 ধরলে y এর মান একটা আসে, 3 ধরলে আরেকটা আসে, মানে যেটা এটা স্বাধীন চলক। কোন স্বাধীন চলক x এর যেসব মান গ্রহণ করা যায় তাদেরকে আমি গ্রহণ করতে পারবো, দ্বারা এক্সিস্ট হবে। যেমন আমি যদি এখানে y ইকুয়াল টু 1/x বসাই, তাহলে এখানে 2 বসাইলে এটা এক্সিস্ট করবে, কারণ y এর মান পাওয়া যাবে হাফ। 3 বসাইলে 1/3 পাওয়া যাবে, আমি 1 বসাইলে y এর মান 1 পাওয়া যাবে, এক্সিস্ট করবে। মানে এটা স্বাধীন চলক x এর যে সকল মান গ্রহণ করা যায়, কিন্তু আমি 0 বসাইলে এটা এক্সিস্ট করবে না, এটা অসংজ্ঞায়িত ফর্ম আসবে। তার মানে 0টা এক্সিস্ট না, মানে যে সকল মান গ্রহণ করা যায় কারা কারা গেছে, এই 0 ছাড়া আমি -1 বসাইলেও তো রেজাল্ট -1 হয়, মানে y এর মানটা আমি -1 পাচ্ছি, 1 বসাইলেও আমি 1 পাচ্ছি, আবার 2 বসাইলে 1/2 পাচ্ছি। মানে কাদেরকে আমি পারতেছি? সবাইকে পারতেছি, কাকে ছাড়া? 0 কে ছাড়া। কাকে ছাড়া? তাইলে এক্সিস্ট করতেছে কারা? কোন মানগুলো? যে সকল মান গ্রহণ করা যায়, মানে কোন ফাংশনের স্বাধীন চলকের যতগুলো মান গ্রহণ করা যায়, যে মানগুলো গ্রহণ করতেছি, যেমন আমি গ্রহণ করতে পারছি কত, 1, -1, -2, -3, মাইনাসের ডট ডট, আবার +1, +2, +3 ডট ডট গ্রহণ করতে পারতেছি, শুধুমাত্র 0 ছাড়া। তার মানে আমাদের এই তাদের যে সমষ্টি, মানে এক কথায় 0, মানে সবাই রিয়েল নাম্বারের সবাই গ্রহণ করা যাচ্ছে এই ফাংশনটার ক্ষেত্রে। কাকে ছাড়া? 0 কে ছাড়া। এই জায়গায় একটা মজার জিনিস আছে, এই যখনই আপনি সেকেন্ড ব্র্যাকেট দেবেন তখন বলবেন সেট, আর সেট দ্বারা নির্দিষ্ট, যেমন আমি 1, 2 দিয়ে দিলাম, এর মানেটা কি? এর মানে হচ্ছে 1 আর 2, একমাত্র 1 আর 2। আর যদি আমি বলি দিই এইভাবে, এইটা না দিয়ে যদি আমি 1,5 বলি, তার মানেটা কি? 1 থেকে 5 পর্যন্ত 1 আর 5 ছাড়া, মানে 2, 3, 4, এই জিনিসটাকে বোঝাচ্ছে। খেয়াল করেন কিন্তু ঘটনাটা। বাট সেকেন্ড ব্র্যাকেট 1,5 দিলে 1 আর 5, এক্স্যাক্টলি 1 আর 5, ঠিক আছে? বাট এইভাবে ফার্স্ট, আবার থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দেই, এই ব্র্যাকেটগুলোর কাজ আছে কিন্তু। আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দেই 1, 2, 3, 4, 5 কে বুঝাবে, মানে এর ভিতরের উপাদানগুলোও বুঝাবে। সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা সেট বুঝাবে, তখন 1 আর এটা উপাদান, 1 আর 5 উপাদান ছাড়া এই বাস্তব সংখ্যার সকল উপাদানের মধ্যে এটা বাস্তব সংখ্যার সেট থেকে 0টা বাদ যাবে, বাস্তব সংখ্যার সেট থেকে 0 উপাদানটা বাদ যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। যেমন f of x = √x - 1, তো এই যে রুটের ভিতরে কি হবে না, এটা এক্সিস্ট করবে না। কোন মানের জন্য? দেখেন এটা কিন্তু 0 হইতে পারে, এই মানটা রুটের ভিতরে কি নেগেটিভ মান তো আসবে না। তো x - 1 যদি আমি ধরি, এই মানটা 0 থেকে বড় হবে, 0 তো হইতে পারে, 0 হলে √0 মানে 0 হইতে পারে না, এই যে y টা 0 হইতে পারে না, তার মানে 0 হইতে পারে। তার মানে x 0 চেয়ে বড় সকল মানের জন্য, তাহলে একটা মান না একাধিক, তাহলে যে সকল মানের জন্য এটা এক্সিস্ট করবে, x এর যে সকল মান মানে গ্রহণ করা যায়,
যাদেরকে গ্রহণ করা উপযুক্ত তাদের সমষ্টি কাদের, এই যে এক্স এর মান 0 থেকে বড় সকল মান, তাহলে 0 সহকারে সকল ইনফিনিটি পর্যন্ত, এটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি 0 সহকারে ইনফিনিটি পর্যন্ত। বা আমরা লিখতে পারি এক্স যেন এক্স বিলংস টু আর বাস্তব সংখ্যা এবং এক্স এর মান 0 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এবং এক্স, এটা আমরা এইভাবে সেট আকারে প্রকাশ করতে, এইভাবে না লিখে এখানে এটা লিখতে পারি যে 0 থেকে বড়, এটা আর কি, এটা, ঠিক আছে। তাহলে যেন এক্স বিলংস টু আর, তার মানে এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি। তার মানে ডোমেইন হচ্ছে যাদেরকে গ্রহণ করা যায় এক হিসাবে, মানে সংজ্ঞায়িত করা যায় ইনপুট হিসাবে যাদেরকে গ্রহণ করা যাবে তারাই ডোমেন, ঠিক আছে, তারাই ডোমেন। তার মানে এখানে এদেরকে গ্রহণ করা গেছে, তারাই ডোমেন। আর রেঞ্জটা কি, আমি যে মানগুলো এক্স এর মানগুলো এই এক্স এর সেটের অন্তর্গত সকল মান যারা উপযুক্ত বা যাদেরকে গ্রহণ করা যায়, এতক্ষণ যেটা ডোমেনে বুঝলাম, তাদেরকে বসাইয়া ওয়াই এর যে সকল মান পাওয়া যাবে। অর্থাৎ সংজ্ঞা আকারে বইয়ের মতন সংজ্ঞায় লিখলে এফ যেন এক্স টেন্ডস টু ওয়াই যদি একটা ফাংশন হয়, এক্স সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান দ্বারা গঠিত যে উপসেটটা, এটাই হচ্ছে ফাংশনের রেঞ্জ। আমরা সহজে যদি বলি যে কোনো ফাংশনের ডোমেনের সকল মান, ডোমেনগুলো যারা এক্সিস্ট করবে, যে সকল মান কোনো সমীকরণ এক্স এর মান হিসেবে ব্যবহার করা যাবে, ওই সকল মানের উপর নির্ভরশীল যতগুলো ওয়াই এর মান পাওয়া যাবে, যে সকল মান ওয়াই এর পাওয়া যাবে তাদের যে সমষ্টিটা ওয়াই এর যতগুলো মান পাওয়া যাবে, এমনও হইতে পারে যে আমি অনেকগুলো মান পাইতে পারি, মানে এটা তাদের সমষ্টিটাই কি আমাদের রেঞ্জ। মানে ওয়াই এর এক্স এর যে সকল মান আমরা ব্যবহার করতে পারবো, বসাইতে পারবো বা ব্যবহার করা যায়, গ্রহণ করা যায়, তাদের মানের উপর ভিত্তি করে যতগুলো ওয়াই এর মান পাওয়া যাবে তাদের সমষ্টিকে রেঞ্জ বলবো। যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর কি। তো এটার ক্ষেত্রে আমরা দেখেন, যখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দেখছি, তার মানে এক্স এর মান আমি যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান 1ই হয়। এক্স এর মান 2 বসাইলো মানে -1 বসাইলো এর মান 1ই হয়। খেয়াল করুন, মানে আমি এক্স এর মান বসাইতে পারি কাদের, এক্সিস্ট করে কারা কারা, সকল রিয়েল নাম্বার না, তার মানে যাদেরকে বসাইতে পারতাছি তারা ডোমেন, তার মানে সব রিয়েল নাম্বারটাই কি ডোমেন। কিন্তু তাদেরকে বসানোর পরে আমাদের এই ওয়াই এর মানটা কি রিয়েল নাম্বারের সবার আসবে? দেখেন, আপনি যদি 0 বসান 0 আসবে, 1 বসান 1 আসবে, -1 বসাইলে মানে -1 বসাইলে কিন্তু আবার +1 আসতেছে, মানে সে নেগেটিভ মান দিবে। ওয়াই এর মানটা কি নেগেটিভ মান আসবে? আসবে না। কি আসবে? 0 আসবে। 0 থেকে কতটুকু পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তাহলে 0 সহকারে, তার মানে থার্ড ব্র্যাকেট এইভাবে লিখতে পারি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এরা হচ্ছে রেঞ্জের সীমাটা, মানে এরাই হচ্ছে রেঞ্জ। কোন সমীকরণের? এই সমীকরণের। এই রেঞ্জগুলো কার উপর নির্ভরশীল? ডোমেইনের উপর নির্ভরশীল। আমি যে মানটা দিব, স্বাধীন চলকের যে মানটা এখানে গ্রহণ করা যাবে, সেটার উপর ভিত্তি করে অধীন চলকের মানটা বের হবে। যারা বের হবে তাদের সমষ্টিটাই হচ্ছে রেঞ্জ, আর যারা এখানে গ্রহণ করা যায় যাদের মানগুলো, তাদের সমষ্টিটাই ডোমেন। এই মানগুলো গ্রহণ করা যায়, আর এর মান সবাইকে গ্রহণ করা যায়। এই যে দেখেন, এটার আমরা রেঞ্জ দেখাই দিলাম। তাহলে ডোমেইন এবং রেঞ্জের সংজ্ঞা আমরা বুঝছি। এভাবে যদি কোনো সময় দেখেন এই রকম ভাবে, ধরুন আপনি দেখলেন যে এফ যেন এ টেন্ডস টু বি, তখন আপনি মনে রাখবেন এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে। যেমন দুইটা সেট যদি আমি এভাবে ব্যাখ্যা করি, ধরলাম এখানে যা আছে এ বি সি, এফ যেন এ টেন্ডস টু বি, তাইলে এটা হচ্ছে এ, ধরেন এটা বি সেট, তার মানে 1 2 3 4 দিলাম। তো আমি যদি এখানে দেখি এ 1 এর সাথে সম্পর্ক বা এটার সাথে দিলাম, হ্যাঁ, বি ধরলাম এখানে 2 এর সাথে সম্পর্ক দিলাম, বি এর সাথে 1 সম্পর্ক হইতে পারে, আমি বি এর সাথে আমি দিলাম এটাই সম্পর্ক, বি এর সাথে দিলাম 2 এর সম্পর্ক, আবার সি এর সাথে দিলাম 1 এর সম্পর্ক। আচ্ছা দেখেন, তাইলে এখানে আমার কোন এক্সি খালি আছে? দেখেন এটা খালি থাকলে আমার সমস্যা নেই, এটা ফাংশন কিনা আগে একটু ট্রাই করেন, এটা ফাংশন কিনা একটু ট্রাই করেন। এখানে একটা এক্সের কি দুইটা মান আছে? নাই, এটার একটা মানই আছে, এটারও একটা মানই আছে, এটারও একটা মানই আছে, কিন্তু সমস্যা নাই। এবার কোন এক্সি খালি আছে? না, তিনটার মানই আছে, তার মানে আমার এটা ফাংশন। প্রথমত দেখেন, এইটা খালি থাকলে আমার কোনো প্রবলেম নেই, আমার এক্স তো খালি নেই, কোনো এক্স খালি থাকবে না এবং কোনো এক্স এর মান দুইটা হবে না, সহজ কথা। তাইলে এটা ফাংশন। এখন যে ফাংশনটা পাইছি, এই যে এ যে সেটটার যে মানগুলো, সেটাই হচ্ছে ডোমেন। তাইলে ডোম এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ কমা বি কমা সি, এটা সেট, এটা কিন্তু সেট, এই কারণে সেট আকারে প্রকাশ। আর কোডোমেন অফ, কোডোমেন এফ ইজ ইকুয়াল টু কত? কোডোমেন হচ্ছে সবগুলো ওয়াই সেটের, মানে বি সেটের যতগুলো মান আছে সবাই, বা এটাকে এক্স টেন্ডস টু ওয়াইও লেখা যেতে পারে, তখন এটা ওয়াই, এখন এটা বি আকারে 1 2 3 4, মানে এইটা হচ্ছে সব। কিন্তু রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে এক্সের এই মানগুলো বসাইয়া, মানে এক্সের আমরা তো জানি এক্সের মানগুলো ইনপুট হিসেবে যেগুলো আমরা নিতে পারবো, ওই মানগুলো বসানোর পরে ওয়াই এর যে সকল মান পাওয়া যায়, পাওয়া গেছে 1 আর 2 কে, তাহলে 1 আর 2 হচ্ছে এখানে রেঞ্জ। সবাই না, অনুমোদিত এক্সের মানগুলো, অনুমোদিত এক্সের মান দ্বারা অনুমোদিত যে ওয়াই এর মানগুলো পাওয়া গেছে, তারা একমাত্র রেঞ্জ।
সবাই রেঞ্জ হবে না, ঠিক আছে। কোডোমেনের এই যে ফাংশনটা সবাই রেঞ্জ হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। ডোমেন নির্ণয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যখন ডোমেন নির্ণয় করবেন তখন আপনাকে এই জিনিসগুলো ভালো করে জানা লাগবে। আলোচনা করব। ফাংশনের ভগ্নাংশের হর কখনো কি হয় না, শূন্য হয় না। তো অর্থাৎ যদি কখনো কোনো ফাংশন ধরেন এইভাবে থাকলো x+1, তো আমি এই যে হরটা এটা কখনো কি হবে না, জিরো হবে না। তো কোন মানের জন্য জিরো হয়েছে, x নট ইকুয়াল টু, x এর মান কখনো 1 হবে না। 1 হইলে মানে এটা -1 হবে। x এর মান যদি -1 হয় এটা জিরো হয়ে যায়। হরটা জিরো হইলে এখানে x এর মান যদি হরটা জিরো হয়ে যায় তাহলে এটা কি এক্সিস্ট করবে এখানে, এটা কি গ্রহণযোগ্য মান x এর ডোমেন হিসাবে, তার মানে এটা ডোমেন না। কে ডোমেন না, -1, তাহলে বাকি কে ডোমেন, সবাই ডোমেন। কে রিয়েল নাম্বারের সবাই, কে ছাড়া -1 এই সেটটা মানে বাস্তব সংখ্যার সকল উপাদানগুলোর মধ্যে -1টা ছাড়া সবাই ডোমেন কার, এই উক্ত ফাংশনের। এখন এটা হচ্ছে আমাদের এক নাম্বার। ফাংশনের বর্গমূল হলে, যদি কখনো কোনো ফাংশন বর্গমূল আকারে থাকে ধরেন এইভাবে, তো বর্গমূল হলে এই ভিতরের যে মানটা আছে এটা কখনো কি হয় না, ভিতরের মানটা নেগেটিভ হয় না। সেক্ষেত্রে রুটের ভিতরের মান লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল 0 হয়, ঠিক আছে। তার মানে এই যে রুটের ভিতরের মানটা গ্রেটার দেন আর ইকুয়াল কি হবে, 0 হবে। তার মানে আমি যদি এখান থেকে এটা বের করি গ্রেটার দেন ইকুয়াল -1, তাহলে -1 এর চেয়ে বড় সকল উপাদান, -1 এর চেয়ে বড় বা তার সমান, -1 এর চেয়ে বড় বা তার সমান, এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি x যেন x এটা এই সেট ডোমেন f হিসাবে প্রকাশ করতে পারি, বা আমি এটাকে ডোমেন f হিসাবে এইভাবে লিখতে পারি যে ডোমেন f সমান সমান যে -1 থেকে বড়, -1 থেকে বড় বা তার সমান কত পর্যন্ত, +∞ পর্যন্ত, এভাবে প্রকাশ করতে পারবো। তার মানে এটা, কিন্তু যদি এটা এইভাবে সমীকরণটা থাকতো 1/√x -1, মানে হরে এইটাই দেখেন, কিন্তু হরে যদি রুট থাকে তাহলে রুটের ভিতরে মান শুধু গ্রেটার দেন 0 হবে, লেস দেন আর ইকুয়ালটা হবে না, কারণ নিচে তো 0 হইতে পারে না। এই যে ইকুয়াল, এটা তো 0 পসিবল, মানে y এর মান 0 হওয়া পসিবল, y এর মানটা 0 হইতে পারে। x এর মান -1 বসাইলে y এর মান 0 হইতে পারে, মানে y এর মানটা 0, -1 বসাইলে y এর মান 0, এটা ডোমেন, এটা কিন্তু রেঞ্জ পাওয়া যাবে। বাট এই ক্ষেত্রে কিন্তু সম্ভব না, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে এই ভিতরের মানটা কি হবে, ভিতরের মানটা জাস্ট শুধু 0 এর চেয়ে বড় হবে। তার মানে x এর মান 1 এর চেয়ে বড় সকল মানের জন্য, তখন এটাকে আমরা লিখতে পারি যে 1 এর চেয়ে বড় মানে 1 ছাড়া কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তখন কিন্তু এটা এইভাবে ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, দেখছেন থার্ড ব্র্যাকেট ছিল, মানে 1টা সহকারে, বাট এখন ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেটটি, আর আমি সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু আবারও বলেছি, যদি এইভাবে থাকতো 1 2, তার মানে কি সকল সেটের মধ্যে বার মাইনাস, তার মানে ওই আর বাস্তব সংখ্যার সেটের মধ্যে থেকে এই দুটো উপাদান ছাড়া বাকি সব উপাদান। কিন্তু এইভাবে বুঝাইলে এই দুইটার মধ্যবর্তী মাঝখানে মানে -1 থেকে এটা পর্যন্ত, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর ফাংশনের ক্ষেত্রে লগারিদমিক ফাংশন মানে লগের পরে কখনো কি হয় না, মানে সবসময় মানে প্লাস হয়, মানে লগের পরে সবসময় বা লনের পরে সবসময় কি পজিটিভ মান হয়, নেগেটিভ কোনো মান হয় না। মানে লনের সাথে যদি আপনি দেখেন এরকম থাকে, যেমন লন এখানে x+1 থাকলো, তো এটা x এর কোন মানের জন্য, -1 হলে 0 হয়ে যায়, মানে এই অবশ্যই মানটা কি হবে, 0 এর চেয়ে বড় হবে, 0 হবে না, গ্রেটার দেন আর ইকুয়াল হবে না, জাস্ট x এর মানটা কত হবে, -1 এর চেয়ে বড় হবে। -1 এর চেয়ে বড় মানে কি, x এর মান -1 থেকে বড়, -1টা তার হবে না, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এটা ডোমেন এইভাবে হবে, ঠিক আছে। -1 থেকে বড় হবে, তার মানে লগের সাথে কখনো নেগেটিভ মান হয় না, লগের পরে সবসময় পজিটিভ মান হয়। হরে রুট থাকলে রুটের ভিতরে মান লেস দেন গ্রেটার দেন 0 হয়, আর নরমালি রুট থাকলে মানে ফাংশনের মধ্যে তখন আমরা কি করি, যে গ্রেটার দেন এর ইকুয়াল বলি। আর হরে কখনো কি হয় না, নরমাল মানে নরমাল কোনো রাশির মান কি হয় না, হরে 0 হয় না, মানে হরে কোন মানের জন্য 0 হবে, এটা থেকে আমি x এর ডোমেনগুলো হবে না কোনগুলো সেগুলো বের করতে পারি। এগুলো হচ্ছে ডোমেন নির্ণয়ের জন্য আমরা কিছু ইনফরমেশন জানা রাখবো। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করে বিপরীত ফাংশনটার ডোমেন যেটা হবে সেইভাবে আমরা কি করতে পারি, রেঞ্জ নির্ণয় করতে পারি। রেঞ্জটা নির্ণয় করতে গেলে মূল ফাংশনের আমরা কি করব, বিপরীত ফাংশন বের করব। ওই বিপরীত ফাংশনের, যেমন আমি যদি একটু আগে দেখছিলাম যে y = 1/x+1, সেটা ডোমেন কত ছিল, এই x+1 এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। কেন হবে, কারণ 0 হবে না, কেন হবে না, ইকুয়াল টু হবে না, গ্রেটার দেন, কারণ হরে আছে। তো এটার মান কত হয়, -1 থেকে বড়, তো এটার আমি ডোমেনটা পাইলাম কত, -1 তো হবে না, মানে -1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, এটা ডোমেন। বাট এটাকে যদি আমি বিপরীত ফাংশন করি, x টা যদি এদিকে নিয়ে আসি, = 1/y চলে যায়, y টা যদি ওদিক চলে যায়, x = 1/y -1, ঠিক আছে। তার মানে x এর মান আমি এটা পাইলাম না, তো x এর জায়গায় আমরা এটাই মানে ধরতে পারি এটা বিপরীত ফাংশন। মানে এখন আমি y এর মান যদি এখানে বসাই, ঠিক আছে, y এর মান যদি এখানে বসাই, কোনগুলো মানে এখানে আবার এখানে আমি এটাকে এমন ভাবেও নিতে পারি, এটার ডোমেন যদি আমি বের করি, এই ফাংশনটা ডোমেন মানে ডোমেন হিসাবে যদি এটা চিন্তা করি,
তাইলে এখানে কে কে ওয়ার মানে কি জিরো গ্রহণযোগ্য, ওয়ার মান জিরো গ্রহণযোগ্য, ওয়ার মান জিরো হইলে এটা অসংজ্ঞায়িত হয়, বাট 1 হইলে 1 - 1 জিরো হয় এক্স এর মান। ঠিক আছে, তো এক্স এর মান এটা হইতে পারে, বাট ওয়ার মান জিরোটা কি হবে না, গ্রহণযোগ্য না। এইভাবে আমরা কি করব, বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশনটা বের করে সেখান থেকে আমি তার ডোমেইন চিন্তা করব। ঠিক আছে, তার ডোমেইন চিন্তা করব যে ডোমেইন কোনগুলো হইতে পারে। তারপরে আমরা ওই ডোমেইনটা হবে মূল ফাংশনটার রেঞ্জ, মূল ফাংশনটার রেঞ্জ হবে ওই ডোমেইনটা। এইভাবে আমরা কি করব, কোন ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেইনই হবে উক্ত ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এরপর আসেন ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা যদি এখানে কিছু জিনিস দেখি, দেখেন এইগুলো কেউ যদি মনে রাখতে পারেন, এগুলো মুখস্থ করে ফেলতে পারেন, তার জন্য দর্শনায় সোহাগা। ঠিক আছে, আর ডোমেইন রেঞ্জ নিয়ে কোনো সমস্যা হবে না, একদম A to Z যত ডোমেইন রেঞ্জ আছে সবগুলো মোটামুটি এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা এগুলো মুখস্থ করতে পারলে আপনারা। এবার আসেন এই জাতীয় সমীকরণ, হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ y = ax² + bx + c। তো পরাবৃত্ত যদি আমি দেখি যে y = ধরলাম এটা হচ্ছে 2x² প্লাস ধরলাম 3x প্লাস ধরলাম 2। তো এটা যদি একটা পরাবৃত্তের সমীকরণ হয়, যদি পরাবৃত্তটা এইভাবেও হইতে পারে, x² যেহেতু y এর ঘাত যেহেতু কম, তো এটা y এর দিকে হবে, তাহলে y এর দিকে এইদিকেও হইতে পারে, আবার y এর দিকে সে এইদিকেও হইতে পারে। দেখেন এইভাবেও হইতে পারে, আবার y এর দিকে সে এইভাবেও হইতে পারে। ঠিক আছে, যখন এর মানটা জিরো থেকে বড়, এর মানটা জিরো থেকে বড়, তখন এটার এই ধরনের ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেইন হিসেবে আপনি এক্স এর মান যা খুশি তা বসাইতে পারবেন। মানে ডোমেইন সকল বাস্তব সংখ্যাই ডোমেইন। রেঞ্জের ক্ষেত্রে যদি এর মান জিরো থেকে বড় হয়, এর মান যদি জিরো থেকে বড় হয়, তখন তার রেঞ্জ এফ = যেটা হবে, এই যে রেঞ্জ এফ হবে কি, এই যেটার শীর্ষবিন্দুটা, এই যে পরাবৃত্ত শীর্ষবিন্দু। এখন পরাবৃত্তের শীর্ষবিন্দু কিভাবে বের করব সেটা আমরা জ্যামিতিক এই অংশের মধ্যে এটা অবশ্যই আছে। আমরা এখানে শীর্ষবিন্দু নিয়ে আলোচনা করব। শীর্ষবিন্দুর কুটি, তার মানে শীর্ষের কুটি, তারপরে শীর্ষের কুটি থেকে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট, শীর্ষের কুটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর যদি এর মান জিরো থেকে ছোট হয়, তারপর হবে -∞ থেকে শীর্ষের কুটি পর্যন্ত। ঠিক আছে, শীর্ষের কুটি পর্যন্ত, এটা আবার থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা এখানে একটু জানা রাখবো যে এটা আবার এখানে থার্ড ব্র্যাকেট। তার মানে এভাবে আমরা রেঞ্জ বের করব। কি বের করব, রেঞ্জ, মানে মূল ফাংশনের রেঞ্জ আমি বের করব। মানে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। যদি এর মান জিরো থেকে ছোট হয়, তাহলে রেঞ্জটা হবে এই যে শীর্ষের, এর মান যদি জিরো থেকে বড় হয়, তাহলে -∞ থেকে জিরো থেকে বড় হয়, এখানে জিরো থেকে এর মান বড়, তাহলে শীর্ষের কুটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এর মান যদি জিরো থেকে ছোট হয়, তাহলে -∞ থেকে শীর্ষের কুটি পর্যন্ত। তবে দুইটাই থার্ড ব্র্যাকেট, শীর্ষের কুটি। শীর্ষবিন্দু বের করতে পারলে আমরা ডিরেক্টলি এই ধরনের ফাংশনের কি করতে পারবো, ডোমেইন রেঞ্জ বের করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এটা একটা পরাবৃত্ত, এটা শীর্ষবিন্দু বের করা আমরা পরে শিখবো। যারা শীর্ষবিন্দু পারেন তারা অবশ্যই এখান থেকে ডোমেইন রেঞ্জ বের করে ফেলতে পারবেন। আমরা চলে যাই আমাদের এই টাইপ অনুযায়ী যে এমসিকিউ গুলো আছে। এখানে প্রথমত যে জায়গাটা দেওয়া আছে, একদম প্রথমে যে জায়গাটা দেওয়া, একটু দেখেন, যদি এফ যেন এইভাবে 0 1 2 তারপরে 3, এটা থেকে এই যে এখানে এটা এইভাবে এফ যেন ধরেন এটা এক্স, মানে এক্স টেন্স টু কত ওয়াই, তো এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে 8 11, তারপরে 15। ঠিক আছে, এই ফাংশনটি f of x = 3x + 2 দ্বারা সংজ্ঞায়িত। এই ফাংশনটা দেখেন, x এর মান যদি আমি 0 বসাই, তাহলে 0 বসাইলে y এর মান 2 হয়, বা x এর মান যদি আমি 1 বসাই, y এর মান 3 ওকে 3 আর 2 কত হয়ে যায়, 5 হয়ে যায়। তো এইটা যদি সংজ্ঞায়িত, তাহলে তার রেঞ্জ কত, মানে এই ফাংশনটার রেঞ্জ কত। দেখেন এইভাবে যদি কোনো ফাংশন থাকে f যেন x টেন্ডস টু y, তখন x এর যে মানগুলো ছিল এগুলো ছিল ডোমেন, তার মানে এটা হচ্ছে ডোমেন, আর এখানে y যেটা ছিল এটা ছিল কোডোমেন। তাহলে কোডোমেন অফ f, বাট রেঞ্জ কোনটা হবে, x এর সুনির্দিষ্ট মানগুলোর জন্য x এর ডোমেনগুলো ব্যবহার কইরা। তাহলে আমি যদি x এর মান ডোমেইন ব্যবহার করি, এখানে f of 0 বসাই, তাহলে 0 বসাইলে যে ফাংশনটা ছিল এটা কত ছিল, f of x = 3x + 2 দ্বারা সংজ্ঞায়িত ছিল। x এর জায়গায় 0 বসাইলে এটা 2 হয়, x এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে 1 বসাইলে এটা কত হবে, এটা 5 হবে। x এর জায়গায় যদি আমি আবার 2 বসাই কত হবে, 2 বসাইলে 8 হবে। x এর জায়গায় যদি আমি কত বসাই, 3 বসাই, তাহলে এটা হবে 11। তার মানে এখন আর কি বসানো যাবে, x এর মান 0 1 2 3 আছে, এগুলো বসাইলাম, 2 5 8 পেলাম। যেগুলো পামু x এর মান বসাইয়া, তারাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কারা, রেঞ্জ হচ্ছে রেঞ্জ f = তারা। ঠিক আছে, 2 5 8 11। তবে একটা মজার বিষয় হচ্ছে, এখানে যে 15 আছে এটা জাস্ট রেঞ্জ না, এটা কোডোমেনের সবটা, বাট রেঞ্জের বেলায় যেই নির্দিষ্টগুলো x এর মান ব্যবহার করে যেগুলো পাওয়া যাবে তারাই একমাত্র রেঞ্জ। ঠিক আছে, যাদেরকে পাওয়া যাবে তারাই একমাত্র রেঞ্জ। তার মানে এখানে আমরা রেঞ্জ কারা, তারা।
এই ফাংশনের রেঞ্জ কত? একটা জিনিস খেয়াল করেন, তার মানে তার বিপরীত ফাংশন বের করতে হবে। তার বিপরীত ফাংশনটা কত? আমরা যদি দেখি এই যে f of x is equal to 1/x, তো আমরা এটাকে বিপরীত ফাংশন বের করার জন্য y বসাই দিলে 1/x, আমরা যদি x এর মানটা এইদিকে নিয়ে আসি 1/y। তো বিপরীত ফাংশন বের করার জন্য আমাদের আরেকটা পদ্ধতি আছে, মানে জাস্ট x এর জায়গায় আমরা ওই যে f ইনভার্স y বসাই আর কি। কিভাবে? ওই যে f of x is equal to ধরেন y, তো x is equal to f ইনভার্স y, তো এটা বসাই দিলে 1/y হয় বা এটা। তো আমরা এই আমরা ডোমেন রেঞ্জের সময় এটা না বই না, আমরা এখান থেকে একটু চিন্তা করবো আর কি। তো y এর কোন মানের জন্য y কি 0 হবে? y not is equal to 0, 0 ছাড়া সবাই জন্য x সংজ্ঞায়িত হয়, 0 ছাড়া সবার জন্য x সংজ্ঞায়িত হয়। তার মানে এখানে আমরা বুঝলাম যে রিয়েল নাম্বারের সবার জন্য এটা রেঞ্জ পাওয়া যায়, মানে রেঞ্জ f is equal to রিয়েল নাম্বার সবার জন্য, তবে কাকে ছাড়া? এই বাস্তব সংখ্যার 0 উপাদান ছাড়া। এই 0 উপাদান ছাড়া বাকি সবার জন্য রেঞ্জ পাওয়া যাবে। তাইলে এটাই হবে আমাদের রেঞ্জ, ঠিক আছে। f of x is equal to x by x minus 4 ফাংশনের ডোমেইন কত? তাহলে 4 ছাড়া বাকি সবাই রিয়েল নাম্বারের সবাই, এখানে তার ডোমেইন হবে কে ছাড়া? কারণ 4 জুড়লে তার উপাদানটা কি হয়ে যায়, মানে নিচে 0 হরে 0 হয়ে যায়, তাহলে হরেতে 0 হতে পারবে না, ঠিক আছে। আমরা 4 নম্বরে চলে যাই। f of x is equal to, এখানে দুইটা জিনিস মনে রাখবেন। এটা হচ্ছে ধরেন আমরা যদি একবারে এখানে চলে যাই, এই দুইটা জিনিস মানে একটু ব্রডলি, এই কারণে আমি সরাসরি যদি মনে রাখি, ধরেন x স্কয়ার বাই a স্কয়ার বাই x মাইনাস a f of x, এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে তার ডোমেইনটা হয় কি রিয়েল নাম্বার থেকে a বাদ যায়, কারণ হরেই আছে। আর এটার ডোমেইনটা কি দেখেন, এটা x প্লাস a ইনটু x মাইনাস a। তার মানে আমি যদি হরে একটু এরকম দেখাই যে এরকম যদি হয়, ধরেন হর x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আসে, তো এই রাশিটার ক্ষেত্রে লবে যা খুশি তা থাকো, তাহলে এটার x এর মান -2 এর জন্য অথবা x এর মান 2 এর জন্য এটা কি সংজ্ঞায়িত হবে? তাহলে এই দুইটা মান ছাড়া বাকি সবাই তো তার ডোমেইন, তাহলে -2, 2 ছাড়া, তার মানে এখানে a - a, আর এটার কি নিচের এটা ছাড়া, তাহলে ডোমেইনটা সমস্যা নাই। এই প্রথমটার রেঞ্জটা মনে রাখবেন, রেঞ্জটা হচ্ছে যখন a দেখবেন ডোমেইন, মানে এটা ডোমেইনটা a, তখন রেঞ্জটা কত? 2a, আর এটা কত? 0,1/2a ছাড়া, এই দুইটা উপাদান ছাড়া বাকি সবাই তার কি? বাকি সবাই তার রেঞ্জ। এই উপাদানগুলো সরাসরি সূত্রগুলো মনে রাখলে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে সরাসরি আমরা যদি এখানে দেখি, এই যে x এর মান কত, ফাংশনটি রেঞ্জ চাইছে, রেঞ্জ কত? ওই যা দেখলাম r-2a, ঠিক আছে। রেঞ্জ কত দেখছিলাম? r-2a, তাহলে 2a এর মান কত? x স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস a, এ বলতে এখানে 4 এ বলতে ডাইরেক্ট 2 দিয়ে রেঞ্জ বের করে ফেলছি। আর যদি এইটা নিচে থাকতো এটা উপরে থাকতো, তাইলে আমি দুইটা থাকতো 0,1/2 এ তার রেঞ্জটা হইতো, তাইলে 0,1/8 হইতো, 0,1/8, তখন এখানে বাদ যাইতো কি 0,1/8, যদি এটা উপরে এটা নিচে থাকতো। জাস্ট এইটা একটু মানে কৌশল একটু মনে রাখেন, এটা ব্রডলি করা যায়, ব্রডলি না করে জাস্ট সংক্ষিপ্তভাবে মনে রাখিয়ে দিলাম। যেমন সেম জিনিসটা খেয়াল করো, ফাংশনটির ডোমেইন কত, তো নিচে কি x প্লাস 2 x মাইনাস 2 আসবে না, তাহলে -2 জন্য এটা নিচে হরে 0 আসবে, তাহলে এটা ছাড়া বাকি সবাই তার কি? ডোমেইন, ঠিক আছে। বাকি সবাই এই অংশের ডোমেইন। আমরা চলে যাই পরবর্তী 6 নাম্বার এমসিকিউতে। দেখেন 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে রুট ফাংশনের ডোমেইন কত। তো এই ফাংশনের ডোমেইনটা কত হবে? রুট, এটা রুট থাকার কারণে রুটের ভিতরটা কি হইতে পারে? এটার মান গ্রেটার দেন আর ইকুয়াল 0, মানে এটা 0 হইতে পারে, তার মানে x এর মান কত হবে? 1 থেকে বড়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x যেন অপশনে যদি এইভাবে থাকে, অপশনে কি এইভাবে আছে? না, এটা ভুল দিছে, এটা লেস দেন আর ইকুয়ালটা দেয় নাই, বাট এটাকে আমরা তাহলে 1 এর চেয়ে বড় x এর মান, তাহলে 1 কি আছে? 1 থেকে বড়, তাহলে 1 আছে, 1 থেকে বড় কতটুকু পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, এই কারণে থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেট হইয়া ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তার মানে সেম কাহিনী পরেরটা দেখেন, পরেরটাতে কি বলছে যে রুট ওভার অফ, এখানে দেখেন x-1 ছিল প্রথমটা কত ছিল? x-1, এখন তো 1 - x, তো একই তো জিনিস, এটা লেস দেন গ্রেটার দেন আর ইকুয়াল 0 তো হইতে পারবে, তো -x লেস দেন ইকুয়াল টু -1, মাইনাস উভয় পক্ষে যোগ করার ফলে মাইনাস দ্বারা গুণ করলে এটা চেঞ্জ হয়ে যাবে না, তাহলে x এর মান কি? 1 থেকে ছোট, 1 কি আছে? কত পর্যন্ত? 1 থেকে ছোট কত পর্যন্ত? যে 1 থেকে ছোট কত পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট 1 সহকারে, তার মানে থার্ড ব্র্যাকেট -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এইভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, x যেন এটা এইভাবে আমাকে সেট দিয়ে দিতে পারে। অপশনটা কোন ভাবে আছে? -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত থার্ড ব্র্যাকেট। এই ঘ নম্বরে আমাদের উত্তরটা আছে, ঠিক আছে, ঘ নম্বরে আমাদের উত্তরটা আছে। এই যে সেম কাহিনী, ফাংশনটির রেঞ্জ কত? ফাংশনটি এটা একটু আমরা ব্যাখ্যা করতে পারি, এটা ডোমেইনটা তো আমরা বুঝি, সেম আগের নিয়মে বের করব। ডোমেইনটা বের করলে কত হবে? যেমন 2x - 1 এর মান 0 থেকে বড় বা ছোট হবে, তাহলে x এর মান কত হবে? হাফ থেকে বড় বা তার সমান, তাহলে হাফ থেকে বড়, আমরা হাফটা যদি এখানে হয় হাফ থেকে বড় মানে বা তার সমান, তাহলে বড় কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে তার ডোমেইন। রেঞ্জের বেলায় আমরা জানি যে এই ফাংশনগুলোর আমরা কি করব, যে y ইকুয়াল টু যে রুট ওভার অফ 2x - 1, এটাকে যদি আমি তার বিপরীত ফাংশন বের করি, বর্গ করলে y স্কয়ার, এটা 2x - 1, মানে x এর মানটা বের করব, x টা ওইদিকে নিয়ে এলে এটা y স্কয়ার প্লাস 1 হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু 1/2 ইনটু y স্কয়ার প্লাস 1।
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে এটা বের করলাম, তাহলে x এর কোন মানের জন্য, ঠিক আছে, একটা জিনিস আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে y = রুট এই যে 2x - 1 আমি দেখলাম, এটা তো আমরা জানি যে x এর এমন মান আমরা নিচ্ছি, আমরা নেওয়ার সময় তো নিচ্ছি যে 2x - 1 এই মানটা 0 সমান বা 0 চেয়ে বড় হইতে পারবে, তার মানে মানটা 0 হইবে। এই ফুল মানটা কি হইতে পারে, 0 হইতে পারে বা পজিটিভ হইতে পারে, 0 বা পজিটিভ হইতে পারে, ঠিক না? এই মানটা কি হইতে পারে, 0 বা পজিটিভ হইতে পারে, এটা কি নেগেটিভ হবে? তার মানে y মান কখনো নেগেটিভ হবে না, তার মানে y এর মান 0 হইতে পারে, 0 থেকে কি পর্যন্ত হইতে পারে, পজিটিভ যে কোনো মান হইতে পারে। তাহলে এটা রেঞ্জ কি আমার চিন্তা করা লাগবে? মানে নরমালি তো বুঝা যায় 0 থেকে পজিটিভ মানে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, 0 কি হইতে পারে, কারণ এটা থার্ড ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। মানে বুঝাই যায় যে এটা আমি যখন মানগুলো নিচ্ছি x এর মান নিলে y এর মানটা যেটা পাবো সেটা কি পাইতে পারি, 0 পাইতে পারি। যেমন হাফ নিলে 0 হয়ে যায়, হাফ নেই, x এর মান হাফ নিলে 0 হয়ে যায়, বাট নেগেটিভ তো হবে না, নেগেটিভটা তো আমরা নিতেই পারি না, কারণ এই শর্তের মধ্যেই তো নেগেটিভটা নাই, ঠিক আছে। তা x এর মান যেহেতু আমরা এমন ভাবে নিচ্ছি যে সে পজিটিভ মান দিবে, যেহেতু ডোমেইন হিসাবে এমন মানটা আমরা নিতে পারছি না সে নেগেটিভ হবে, তার মানে y এর মানটা সবসময় কি হবে, পজিটিভ হবে। বিশেষ করে এই যে রুট জাতীয় ফাংশনগুলো তার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে এই মানগুলো সবসময় পজিটিভ মান দিবে, ঠিক আছে। তার মানে রেঞ্জটা আমরা পাইলাম কত থেকে কত, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে 0টা আছে, 0টা কি বাদ গেলে এটা হইতো, বাট এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এবার ফাংশনের ডোমেইন কত, এবার হরে, এবার একটু দেখেন হরে √1 - x দিছে, তো 1 বাই আমরা জানি হরে যদি এটা থাকে তাহলে এটা কি হইতে পারে, রুটের ভিতরে প্রথমত সে নেগেটিভ হতে পারে না, 0 চেয়ে বড় হয় হইলো, কিন্তু ওই হরে থাকার কারণে জাস্ট শুধু বড়ই হবে, গ্রেটার দেন হবে, ইকুয়ালটা হবে না, কারণ 0 হইলে আবার 1/0 হয়ে যায়, হরে 0 হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে -x > -1 x < 1, মানে x এর মান 1 থেকে ছোট, 1টা যদি এখানে হয় x এর মান 1 থেকে ছোট, ছোট মানে এই দিকে কত থেকে, -∞ থেকে কত পর্যন্ত, 1, -∞ থেকে 1, এখন কি থার্ড ব্র্যাকেট হবে, 1টা কি আছে না, 1 নাই, 1 থেকে ছোট শুধু, তার মানে ফার্স্ট ব্র্যাকেট, -∞ থেকে 1 পর্যন্ত। তার আমরা এটা বার করছি, তার ডোমেইন কত বলছে, তার মানে -∞ থেকে 1 পর্যন্ত, দুটোই ফার্স্ট ব্র্যাকেট, -∞ থেকে 1 পর্যন্ত এখানে। বা আমাকে এইভাবেও দিতে পারে যে x যেন x < 1, এভাবে থাকতে পারতো, বাট এখানে কি আছে, লেস দেন অর ইকুয়াল বলে দিছে, এটা এই কারণে ভুল, ঠিক আছে, এখানে লেস দেন অর ইকুয়াল আছে এই কারণে এটা ভুল। এটা এই ফাংশনের ডোমেইন কত, তো এই ফাংশনের ডোমেইন যদি আমরা বের করি, দেখেন এগুলো খুবই মানে মজার, আমরা এইগুলো বাস্তব সংখ্যাতে কিন্তু এই টাইপ আমরা করছি। এই যে 16 - x², এই মানটা অবশ্যই 0 থেকে বড় বা 0 সমান হবে, কারণ রুটের ভিতরে মানটা নরমালি থাকলে 0 সমান বা 0 একটু বড় হয়, আর হর আকারে থাকলে শুধু গ্রেটার দেন ইকুয়াল হয়, আর নরমালি থাকলে এইভাবে থাকলে গ্রেটার দেন অর ইকুয়াল হয়। তো আমি যদি ধরেন -x² গ্রেটার দেন ইকুয়াল টু -16, মাইনাস দ্বারা গুণ করলে x², এটা প্লাস হয়ে যাবে, ঘুরে 16 হবে, তার মানে x² -16 লেস দেন অর ইকুয়াল 16, কারণ এটাকে লেখা যায় x + 4 ইনটু কত, x - 4 লেস দেন অর ইকুয়াল 0, মানে 0টাকে এদিকে নিয়ে আসার পরে, তার মানে দুটোর গুণফল যদি 0 থেকে ছোট হয়, দুটোর গুণফল আমরা কি বাস্তব সংখ্যা এরকম করি না, দুটোর গুণফল 0 থেকে যখন ছোট হবে তখন এই মানটা কত হয়, সমাধানটা কত হয়, -4, x এর মান -4 আর এখানে হচ্ছে 4, এইটা ইকুয়াল আছে, ইকুয়াল x, তাহলে সমাধানটা হয় এটা। আর দুটোর গুণফল যদি 0 থেকে ছোট হইতো, ছোটটা থেকে ছোটটা আর বড়টা থেকে বড়টার মধ্যে আনকমন, ছোটটা থেকে ছোটটা, x এর মান ছোটটা থেকে, তখন হইতো কি ছোটটা থেকে ছোট, x এর মান ছোট থেকে ছোট, আর অথবা, ঠিক আছে, বড়টা থেকে বড় হইতো, বড়টা থেকে বড় কোনটা, 4, তাহলে x এর মান বড়টা থেকে বড় হইতো, এটা অথবা হইতো, এই দুইটা একসাথে হইতো, ঠিক আছে, অথবা মানে এটা আনকমন, আরে ইউনিয়ন, ঠিক আছে। যদি কখন এটা যদি এরকম হইতো আর কি, x + 4 আর x - 4 এর মানটা যদি 0 সমান বা 0 চেয়ে বড় হইতো, তাইলে এই ফরম্যাটটা হইতো, বাট এটা আছে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন হইলে এটা, লেস দেন ইকুয়াল হইলে এটা, তার মানে এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তার মানে এটা আমরা বাস্তব সংখ্যাতে এই জাতীয় শিখে আসছি, তাহলে আশা করি এই জাতীয় প্রবলেমগুলো হবে না। তাহলে আমাদের এটা কত, -4 থেকে 4, -4 কি আছে এখানে, লেস দেন অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল, -4টাও আছে, তাহলে তার ডোমেইন কত, এটা, ঠিক আছে। সেম একবারে সেম, তার ডোমেইন কত, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখেন 0 থেকে বড়, তার মানে কোনটা হবে, এইটা, x এর মান ছোটটা থেকে ছোটটা, বড়টা থেকে বা মানে অথবা একই কথা। তো এখন দেখেন এখানে যে ঝামেলাটা, মানে x এর মান যদি -4 থেকে ছোট বা x এর মান যদি +4 থেকে বড় হয়, তার মানে -4, আপনি একটু গ্রাফটা আঁকেন, -4টা ধরেন এখানে -4 এর সমান বা -4 থেকে ছোট, তার মানে এই অংশটা না, তার মানে -∞ থেকে -4 পর্যন্ত, -4টা কি আছে, তার মানে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন থার্ড ব্র্যাকেট যেহেতু দিয়েছি, আর ইনফিনিটিভ সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এবার বা মানে কি ইউনিয়ন। এবার x এর মান কত, x এর মান 4 থেকে বড়, 4 কি আছে, তার মানে 4 থেকে বড় মানে কত, ইনফিনিটি পর্যন্ত,
এবার ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের আনসার কোনটা? মাইনাস ইনফিনিটি থেকে -4 থার্ড ব্র্যাকেট থাকবে, এবং 4 মানে থার্ড ব্র্যাকেট থাকবে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। জাস্ট আমরা এই দুইটা সংখ্যা, তো এটা আমি ডিরেক্টলি লিখে ফেলছি, কারণ আমরা বাস্তব সংখ্যায় দুইটার গুণফল যদি 0 থেকে বড় হয় তখন আমাদের আনসার হয় কোনটা? ছোটটা থেকে ছোটটা, বড়টা থেকে বড়টা। সেই হিসাবে আমরা এটা ln x, দেখেন x এর সাথে কি এই যে x ln x, এই যে ln x, x এর মান কি 0 থেকে বড় হবে না? অবশ্যই 0 থেকে বড় হবে। 0 হবে না, 0 ln নেয় না। ln মানে সে সবসময় পজিটিভ মান নেবে, তার মানে 0 সে নেয় না। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0 থেকে বড়, তার মানে 0 থেকে বড় কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। 0 কি নিচ্ছে না, তার মানে 0 নিচ্ছে না, মানে এই কারণে ফার্স্ট ব্র্যাকেট কত পর্যন্ত? ইনফিনিটি। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, 0 থেকে ইনফিনিটি, বা এটাও থাকতে পারে অপশন, ঠিক আছে? তাহলে 0 থেকে ইনফিনিটি দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। e⁻²x ডোমেইন হিসেবে সবাইকে নেবে, ডোমেইন হিসেবে এখানে যে পজিটিভ নেগেটিভ সবাই নেয়। 13 নম্বরটা দেখেন, ডোমেইন হিসেবে সবাই নেয়, কিন্তু রেঞ্জ হিসেবে তার আউটপুটটা আপনি দেখবেন, তার আউটপুটটা এর যে আউটপুটটা সেটা কত দিবে? সব সময় মানে আউটপুটটা দিবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা মনে রাখবেন, 0 থেকে ইনফিনিটি, 0 দেয় না, তার ফলাফলটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আসে। হ্যাঁ, এটা ডোমেইন যেহেতু চাইছে আর, কিন্তু যদি রেঞ্জ চাইতো তাহলে আমাদের রেজাল্টটা হয়তো কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? যদি রেঞ্জ চাইতো। y দিকে হলো sin x, এটা সবাই জানেন, তার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, -1 এবং 1 সহকারে। এই কারণে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে না, থার্ড ব্র্যাকেট হবে। sec x এর রেঞ্জ আমরা ওইগুলোতে আমরা আলোচনা করেছি, মানে এখানে আমাদের মুখস্থর জায়গায় কিছু জিনিস আমরা একদিন মানে আরো বিস্তারিত আলোচনা করব। এই বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ নিয়ে চিত্র সহকারে কিভাবে এদের গ্রাফ থেকেও বোঝা যায় যে ডোমেইন রেঞ্জ নিয়ে আমরা বিশেষ করে sin x cos x এর গুলো মানে জানা রাখবো। sin এর আর cos x এর ডোমেইন কত? রিয়েল নাম্বার, মানে সবাই সব ডিগ্রি বসাতে পারে, ইচ্ছা করলে 10,000 ডিগ্রি বসাতে পারবো, -10,000 ডিগ্রি বসাতে পারবো, কিন্তু ফলাফল হিসাবে কাকে পাবো? -1 আর 1 এর ভিতরে যে কোনো মান পাবো, ঠিক আছে? 15 নম্বর শেষ, আমরা 16 নম্বরে চলে আসছি। 16 নম্বরটা একটু দেখেন। 16 নম্বরের মধ্যে তারা আমাদেরকে যেটা বলতেছে, 16 নম্বরের মধ্যে আমরা এখানে খাতার পেজ নাই, দেখেন 16 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে কি f of x is equal to, মানে f of x is equal to x divided by modulus of x, এটা ডোমেইন চাইছে, মানে ডোমেইন। এখন এই x এর মান, আমি কি x এর মান কি 0 বসানো যাবে? তাইলে 0 কি বসানো যাবে আসলে? কারণ x এর মান তো 0 বসানো যাবে না, 0 ছাড়া সবার জন্য সে সঠিক, 0 ছাড়া সবার জন্য সঠিক। আমি x এর মান -1 বসাইলো, মানে ধরো -1 বসাইলে এটা +1 হয়ে যাবে, তাহলে উপরে -1 ডিভাইডেড বাই 1, তাহলে রেজাল্ট আসবে, মানে -1 বসাইলে মডুলাসের কারণে +1 হয়ে রেজাল্ট -1 দিবে। মানে x এর মান -1 বসাইছি, y এর মান আমি -1 পাইছি, ঠিক আছে? তবে সমস্যা নাই, +1 বসাইতে পারি, -1 বসাইতে পারি, +2 বসাইতে পারি, -2 বসাইতে পারি। সে দেখেন আমি যখন মান দিচ্ছি তার মানে কিন্তু 0 ছাড়া, তার মানে ডোমেইনটা কি পাচ্ছি? ডোমেইন f ইকুয়াল টু সবাই ডোমেইনকে ছাড়া, শুধু 0 ছাড়া। বাট রেঞ্জের বেলায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফাংশনটা রেঞ্জের বেলায় একটু ঝামেলা করে। দেখেন এই ফাংশনটার রেঞ্জ যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি, এই f of x is equal to x divided by modulus of x, আমি x এর মান ধরলাম +5 নিলাম, তাহলে 5 আর modulus of 5 নিলাম 1 হলো। আমি f of -5 নিলাম, তাহলে উপরে -5, উপরে যদি -5 নিতে উপরে -5 আর নিচে modulus of 5 এর কারণে 5 মানে -1। আপনি যদি 10 নেন x এর মান, তাহলে এটা তো 10ই হইব, তাহলে রেজাল্ট 1 হয়ে যাবে কাটাকাটি করে। -10 নিন, তাহলে -1 হয়ে যাবে। তার মানে x এর মান যেটাই নেওয়া হোক, মানে 0 নিলে তো সে এক্সিস্ট করবে না, 0 ছাড়া যেটাই নেওয়া হোক তার আউটপুটটা 1 অথবা -1, এই দুটেই হয়, এই দুটোর মধ্যবর্তী কোনো কিছু হয় না। তাহলে কি আমি সেট আকারে প্রকাশ করব? না। তখন আমি কি করব? এইভাবে প্রকাশ করব, ব্যবধি আকারে প্রকাশ করব না, ব্যবধি না, আমি সেট আকারে প্রকাশ করব। তখন আমাদের তার রেঞ্জটা হবে কত? মানে 1 আর 1, এই দুইটাই সেট আর ব্যবধি, দুইটা জিনিস মাথায় রাখবেন। -1 থেকে 1 মানে এর ভিতরে সব মান, -1 1 ছাড়া, আর -1 থেকে 1 পর্যন্ত -1 1 সহকারের ভিতরের সব মান, আর -1 থেকে 1 পর্যন্ত সেট, মানে এই দুইটা উপাদান কি শুধু বোঝানো হয়। তার মানে রেঞ্জটা আসলে এই দুইটা উপাদানে সেট দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে আমাদের এটা রেঞ্জ হবে এটা, বাট ডোমেইন কিন্তু এই 0 ছাড়া সব। প্রশ্ন চাইছিল কি? ডোমেইন। তাহলে রিয়েল নাম্বার আছে 0 ছাড়া, এই ফাংশনটার রেঞ্জ এখানে দেওয়া আছে। এইটা ডোমেইন কত? একটা জিনিস খেয়াল করেন, ডোমেইন কত? তো নিচে কি বলছে? x - 2 হোল স্কয়ার, হরে আছে, তো হর তো 0 হইতে পারবে না, তাহলে x এর মান কতর জন্য 0 হয়? 2 হইলেই 0 হয়ে যায়, তাহলে x এর মান 2 হতে পারবে না, প্রথমত শর্ত। 2 ছাড়া নেগেটিভ কি হতে পারবো? x এর মান -2 বসালে তো 4 দিয়ে দেয়, তার মানে x এর মান 2 হইতে পারবে না। x এর মান সব কিছু হইতে পারবে রিয়েল নাম্বারে, নেগেটিভ পজিটিভ, তার মানে এক নাম্বারটা সঠিক। x এর মান 2 থেকে বড় হইতে পারবে, 2 থেকে ছোট হইতে পারবে, সমস্যা নাই, ঠিকই তো আছে। 2 থেকে বড় হইলো এটা প্লাস হয়ে যায়, 2 থেকে ছোট হইলো এটা প্লাস, y এর মানটা দিচ্ছে, তার মানে এক্সিস্ট করতেছে 2 থেকে বড়ের জন্য ছোটের জন্য, তাহলে দুইটাই সঠিক। x এর মান 2 নিলে 2 ছাড়া বাকি, এটা দ্বারা বুঝতেছে কি রিয়েল নাম্বার 2 ছাড়া বাকি সবাই কি রাইট।
তার ডোমেইন হিসাবে এই যে ডোমেইন এফ, এই ফাংশনটা ডোমেইন এফ কি রিয়েল নাম্বারের মধ্যে 2 উপাদান ছাড়া বাকি সবার জন্য রাইট? হ্যাঁ, 2 ছাড়া সবার জন্যই সে মান দিবে। ঠিক আছে, তার মানে 3টা উপাদানই রাইট। মডুলাস অফ এক্স এর রেঞ্জ কত? মডুলাস অফ এক্স এর রেঞ্জ কত? তো আমরা যদি রেঞ্জ বার করতে চাই, এখানে যদি এক্স এর মান আপনি নেন 1 নিতে পারেন, -1 নিতে পারেন, 0 নিতে পারেন। এক্স এর মান 0 নিলে 0, এক্স এর মান 1 নিলে 1, -1 নিলে 1। তার মানে এক্স এর মান -10 নিলে কত? 1 হয়ে যাবে। তার মানে ডোমেইন কেডায় মানে যা খুশি তাই নিতে পারি। তাহলে এই ফাংশনটা ডোমেইন এফ ইকুয়াল টু রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জের বেলায় এই রেঞ্জ এফ ইকুয়াল টু আমি যাই নি, রেখে নেগেটিভ মান দিবে, ওয়ার মান কি নেগেটিভ আসবে? তাহলে ওয়ার মান নেগেটিভ আসবে না। কি আসবে? ওয়ার মান সর্বনিম্ন 0 আসতে পারে। আর কি আসতে পারে? 0 আসবে। 0 বসায় 0 পাচ্ছি, তাহলে 0 আসবে। তাহলে 0 কি সহকারে না? 0 আসবে। তার মানে এবার কত আসতে পারে? সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত আসতে পারে। আমি যদি ইনফিনিটি পর্যন্ত বসাই, প্লাস ইনফিনিটি দিই আর মাইনাস ইনফিনিটি বসাই, এটা তো ইনফিনিটি আসবে। তো ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে মাইনাস আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, বাট ডোমেইন কিন্তু রিয়েল নাম্বার। এই যে মডুলাস অফ এক্স এর ফাংশনটা। আর এটা কি 19 নাম্বারটা খুবই মজার। এক্স এর মান +2, এক্স এর মান -3। এখানে আমি যদি এক্স এর মান -2 এর জন্য, এক্স এর মান +3 এর জন্য এই ফাংশনটা 0 হয়ে যায়। মানে এক্স এর মান যদি -2 বসাই তাহলে হরে 0 হয়ে যায়, তাহলে এটার জন্য -2 এর জন্য গ্রহণযোগ্য না। আবার এখানে 3 বসাই দিলে 3 - 3 0 হয়ে যায়, তার মানে এটার জন্য গ্রহণযোগ্য না। তাহলে রিয়েল নাম্বার বাকি সবার জন্য গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য না কার জন্য? এই দুইটা মাত্র উপাদানের জন্য। এই কারণে আমরা সেট দ্বারা প্রকাশ করে দিলাম। এটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন এফ। ঠিক আছে, তাহলে ডোমেইনটা কোনটা? এটাই আমাদের আছে। ঠিক আছে, তারপরে ln 1 + x, এটা এসএসসির বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। a প্লাস মানে এটা মনে রাখবেন এইভাবে যে যখন আপনি দেখবেন ln a + x ডিভাইডেড বাই a - x, তখন মনে রাখবেন তার ডোমেইন হয়, তার ডোমেইন হবে কত? -a থেকে a পর্যন্ত। -a থেকে কত পর্যন্ত? -a থেকে a পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট। আর রেঞ্জ কত হবে? রিয়েল নাম্বার হবে। রেঞ্জ f ইকুয়াল টু রিয়েল নাম্বার আর ডোমেইন f ইকুয়াল টু এটা। মানে এটা মনে রাখবেন, এটা বড় একটা ম্যাথ, এই কারণে করলাম না, বাট এটা এমসিকিউ তে এসএসসি তো আসছে। তার মানে আমাদের এই কারণে আমরা এটা অ্যাড করে দিয়েছি। ln a + x বাই a - এখানে 4 থাকলে -4 থেকে 4 পর্যন্ত 3 থাকলে, তার মানে আমাদেরটা আছে 1 + x বাই 1 - x। তাহলে আমাদেরটা হবে কত? -1 থেকে 1। ঠিক আছে, এখানে ব্র্যাকেটগুলো একটু খেয়াল রাখবেন। ফার্স্ট ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেটগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, দেখেন এখানে আমরা চলে যাচ্ছি 21 নম্বরে। f of x = ln x - 2 ফাংশনটির ডোমেইন f কত? তো এখানে এইটার ডোমেইন যদি আমরা বের করি, এটা আছে কত? ln x - 2 না, ln x - 2 আছে না? তো এটার মানটা কি 0 হবে? এটা মানটা কি 0 এর চেয়ে বড় হবে না? এই 0 এর চেয়ে বড় হবে। 0 কিন্তু হবে না। 0 যদি হইতো এটা ইকুয়াল মেরে দিতাম, বাট এখানে x এর মান 2 থেকে বড়। তার মানে 2 কোথায়? এখানে 2 থেকে বড় না ছোট? বড়। 2 কি আছে? না, 2 নাই। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সবাই আছে। এলিগা বেবুদি দিয়া প্রকাশ করলাম। আর সেট হইলে কিন্তু ঝামেলা হইতো। ঠিক আছে, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ক নাম্বার উত্তর? এই ধরনের ফাংশন, রুট, এই জাতীয় ফাংশন যেগুলো আছে, রুটের যে ফর্মুলাগুলো আমাদের আছে, দেখেন এইটার ক্ষেত্রে এখানে দেখেন এটাকে মিডল টার্ম করলে আমাদের x - 1 x - 2। তো আমরা জানি দুটো যদি মানে গ্রেটার দ্যান এর ইকুয়াল হয়, গ্রেটার দ্যান এর ইকুয়াল হয়, তাহলে এইটার বড়টা থেকে বড়টা, ছোটটা থেকে ছোট, ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড় দিলাম। তো এই দুটার মধ্যে করলাম। ওই যে ভিতরের মানটা এখন কি হবে না? 0 থেকে বড় অবশ্যই হবে। 0 হইতে পারে যেহেতু আছে, হরে যেহেতু নাই, তাহলে 0 হইতে পারে। তো সেই হিসাবে আমাদের এই মানটা এটাই হয়ে গেছে। এর আগে এরকম একটা ম্যাথ করছিলাম এই ফর্মুলে, ওই যে x - 4 x + 4 ছিল। তো ওইটা একই জিনিস, জাস্ট শুধু সংখ্যাটা চেঞ্জ হয়েছে। একটু বুদ্ধি করে এখান থেকে সোজা বসায় দেওয়া গেছে, কারণ এটাকে মিডল টার্ম করলে x - 1 × x - 3 আসে। ঠিক আছে, তার মানে এবার আমরা চলে যাচ্ছি এটা ফাংশনটির রেঞ্জ কত। এটার জন্য আমাদের অবশ্যই কি জানা লাগবে? 1/2 x² + 2x + 5 ফাংশনটির রেঞ্জ কত বলতে। তাহলে ডোমেইন তো এখানে যা খুশি তাই বসাইতে পারি। ডোমেইন কিন্তু রিয়েল নাম্বার, যা খুশি তাই বসাইতে পারি। ঠিক আছে, যা খুশি তাই পারি। তাইলে এটা প্যারাবোলার যে শীর্ষটা -2,3, তাহলে দেখেন এর মানটা কি? এর মানটা কি 0 থেকে বড় না? হাফ না? 0 থেকে বড় হইলে মানে রেঞ্জটা বার করি শীর্ষের কোটি কমা ইনফিনিটি। তো কোটি কত? 3 আর ইনফিনিটি পর্যন্ত থার্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট হবে। তাহলে শীর্ষটা বের করাটা আমরা আপাতত পরে শিখবো। শীর্ষটা ছাড়া বাকি সিস্টেমটা যারা শীর্ষ বের করতে পারেন তাদের জন্য তো ভালোই। এটাকে আদর্শ আকারে প্রকাশ করে তারপরে শীর্ষটা বের করতে হবে। ঠিক আছে, আর আমি যদি এটাকে একটু দেখাই দেই যে আসলে শীর্ষটা এটা কিভাবে বের করা হয়েছে। ধরেন এটার শীর্ষটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে y = কত? হাফ অফ x² প্লাস ধরেন 2x + 5। তো এটাকে লসাগু করলে এখানে এটা হয়ে যাবে, লসাগু করলে 2টাই দিকে চলে আসবো। আর লসাগু 2 গুণ করলে এটা হবে x² প্লাস এর 4x প্লাস এর 10।
তো আমরা যদি এটাকে 2y এদিকে রাখি আর এটাকে সূত্র করি a স্কয়ার প্লাস 2 তারপরে a তারপরে b প্লাস b স্কয়ার করলে এখানে আরো 6 থেকে যায়, তাহলে এটা একটা সূত্র হয় না, x প্লাস 2 হোল স্কয়ার আর প্লাস 6 আর এখানে হচ্ছে কত 2 এদিকে নিয়ে আসলে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যায় কত 2y মাইনাস 6, তাইলে এটার মধ্যে একটা 2 কমন নিলে y মাইনাস 3 হয় আর এটা x প্লাস কত হয় 2 হয়। এটাকে যদি x স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/2 2 কাটা গেলে 4 থাকে মানে y মাইনাস 3 এরকম বানাই, তাইলে 4ax হইছে ay x স্কয়ার ও এটা x স্কয়ার বলতে x প্লাস 2 ছিল x প্লাস 2, তাহলে এখানে শীর্ষ কত 0 0 হওয়ার কথা, তাহলে -2,3 পাইছেন -2,3 হইছে এটার শীর্ষবিন্দু। ঠিক আছে, এইভাবে আমরা শীর্ষবিন্দু এটা আদর্শ আকার বলে আর কি, এটা বড় বিধায় আমি জাস্ট একটু হাইড করছিলাম তো একটু দেখাই দিলাম এটার। আর এটা মিডল টার্মটা ঠিক আছে কিনা একটু ট্রায়াল দিতে পারি যে x স্কয়ার মাইনাসের 7x প্লাসের 10, তাইলে এটা যদি মিডল টার্ম করি তাহলে কত হবে, এটা মিডল টার্ম কি হয়, এটা তো মনে হয় ঝামেলা করে ফেলছে ঠিক না, এটা মনে হয় কোথাও একটা ঝামেলা আছে, এটা একটু সংশোধন করতে হবে, একটু ট্রায়াল দিতে হবে, মনে হয় বই থেকে ম্যাথটা উঠাইছি, যদি না মিলে আমি একটু দেখবো। 22 নম্বর অঙ্কটা সিস্টেমটা ঠিক আছে যে এরকম মিডল টার্ম আমাকে যদি দিয়েই দেয় তখন আমরা কি করব, মানে মিডল টার্ম করে এখানে বসাই এটার মানটা 0 থেকে বড় হবে, তারপর আমরা এখান থেকে ডোমেনটা বের করব। বাট আমাদের হয়তো বা এটা ঠিক আছে, আমি একটা অঙ্ক উঠাই দিছিলাম তো এখানে হয়তো বা আমি মানে ভুলে মিস করছি অঙ্কটা, আমার মনে হয় এটা দেখতে হবে একটু, এটা ছাড়া বাকিগুলো এটা করতে পারেন অন্য যে কোনো মিডল টার্মের জন্য আনসারটা এরকম হবে। ঠিক আছে, হয়তো অঙ্কটা আমি সংশোধন করে দিব, এটার অঙ্কটা আমি সংশোধন করে দিব। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের ফাংশন অধ্যায়টা এখানে ক্লোজ হইলো। ফাংশন অধ্যায়টার পরবর্তী পার্ট দেখা হবে পরবর্তী লেকচারে। এটা